একবার লিখে নে কপিতে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা অর্গানিকের যে পার্টটা পড়েছি, ওই অর্গানিকের পার্টটার একটা টোটাল সামারিটা, ঠিক আছে? উইথ জাস্ট নমেনক্লেচারটা বাদ দিয়ে, নমেনক্লেচার পোর্শনটা বাদ দিয়ে আমাদের রেস্ট যে সামারিটা, ওই সামারিটা হচ্ছে এটা। তো আমরা দেখ ফার্স্টে যেটা করেছিলাম রিএজেন্ট এন্ড সাবস্ট্রেট। রিএজেন্ট এন্ড সাবস্ট্রেট মিন্স ওই ফ্রি র্যাডিক্যাল, ইলেকট্রোফাইলস, নিউক্লিওফাইলস। তো আন্ডার রিএজেন্ট এন্ড সাবস্ট্রেট, নিউক্লিওফাইলস, electrophiles, and free radicals, এগুলো ছিল হচ্ছে আমাদের রিএজেন্ট এন্ড সাবস্ট্রেট, ঠিক আছে? তো আমাদের রিএজেন্ট আর সাবস্ট্রেটের মধ্যে নিউক্লিওফাইলস এর মধ্যে আমরা পড়েছিলাম, ওটার আন্ডারে আবার নিউক্লিওফাইলস এর আন্ডারেই দেখবি আবার পড়েছিলাম। তারপরে স্টেবিলিটি অর্ডার পড়েছিলাম, ওই সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফার্স্ট অর্ডার, কার্বোক্যাটায়ন, কার্বেনায়ন। তো ওইগুলোর বাকি ডিটেলস স্টাডিটা আজকে করবো, ঠিক আছে? এই রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট এর আন্ডারে ওটা বাকি ডিটেলস স্টাডিটা আজকে আমরা এটা দিয়ে কমপ্লিট করবো, ওই পার্টটা। তো ওখান থেকে স্ট্রাকচার অফ কার্বোক্যাটায়ন, স্ট্রাকচার অফ কার্বেনায়ন, ওই যে পার্টগুলো এসেছিল নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, তাহলে এইটার পার্টে এখানে দেখবি আমরা ওই নিউট্রাল, তারপরে নিউক্লিওফাইল মিন্স নেগেটিভ নিউক্লিওফাইল অর নিউট্রাল, লাইক ইলেকট্রোফাইল হচ্ছে পজিটিভ ইলেকট্রোফাইল অর নিউট্রাল ইলেকট্রোফাইল, অ্যান্ড ফ্রি র্যাডিক্যালস। এটার উপরে বেস করে আমরা আজকে দেখবি পড়বো হচ্ছে ইন্টারমিডিয়েটস। ঠিক আছে? আমরা আজকে আরেকটা এখান থেকে তাহলে একটা বার কর, ওখান থেকে একটা অ্যারো দিয়ে আমাদের ওখান থেকে যাচ্ছে হচ্ছে ইন্টারমিডিয়েটস, এই পার্ট। এবার ইন্টারমিডিয়েটস এর আন্ডারে কি কি পড়ছে? কার্বোক্যাটায়ন, কার্বেনায়ন, ফ্রি র্যাডিক্যালস, কার্বিন। এই ইন্টারমিডিয়েটে আমার আর এখানে স্পেস তোরা নিচে দেখতে পারবি না, তাহলে এই নিচটাতে একটা জাস্ট এই নিচটাতে এরকম 4টে ডিভিশন হবে, ঠিক আছে? ইন্টারমিডিয়েটস 4 ডিভিশনস: কার্বোক্যাটায়ন্স, কার্বেনায়ন্স, ফ্রি র্যাডিক্যাল, আর একটা হচ্ছে কার্বিন। নাও we have the idea about carbocations, carbanions, free radicals and carbene, not carbene, these three, ঠিক আছে? তো কার্বোক্যাটায়নের আমাদের স্টেবিলিটি অর্ডার পড়েছিলাম। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন is more stable than 2 ডিগ্রি, is more stable than 1 ডিগ্রি। কার্বানায়নের একটাই উল্টো ছিল, 1 ডিগ্রি কার্বানায়ন is more stable than 2 ডিগ্রি, is more stable than 3 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, ফ্রি র্যাডিক্যালও ছিল, কি 3 ডিগ্রি র্যাডিক্যাল is more stable than 2 ডিগ্রি, is more stable than 1 ডিগ্রি। ওদের যে স্ট্রাকচার আঁকিয়েছিলাম, ওই স্ট্রাকচার দিয়ে how to form a carbocation, how to form a carbanion, how to form a free radical, এটা কিন্তু ক্লিয়ার করবি, এটা কিন্তু আমাদের ক্লাস হয়ে গেছে। আচ্ছা, এই তিনটে ডান, রেজোনেন্স, ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন ডান। ওভারঅলটা আমি এখনো কোশ্চেন আনসারের কথা বলছি না, ওভারঅল যে হোয়াট ইজ রেজোনেন্স, হোয়াট ইজ ইন্ডাকটিভ এফেক্ট, হোয়াট ইজ হাইপার কনজুগেশন, এটা ডান। রিএজেন্ট সাবস্ট্রেটটা দেখবি আমরা নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, ফ্রি র্যাডিক্যাল পড়েছিলাম। এইবার আজকে আমরা ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন, কার্বেনায়ন, ফ্রি র্যাডিক্যাল, their structure and resonating structures, normal structure and their resonating structure, resonating তো কার্বোক্যাটায়নিক সেন্টার, কার্বানায়নিক সেন্টার, ফিনাইল রিং এ কিভাবে ওই ইলেকট্রন গুলোকে রোটেট করায়, দ্যাট ইজ রেজোনেন্সটা, হাউ টু conduct the resonance। তো সেইটা আমরা আজকে ডিটেইল স্টাডি করব, how to conduct the resonance in carbocationic center, carbanionic center and their structures। এই পার্টটা আজকে আমরা মেইনলি করব। এইটা করলে আমাদের ওভারঅল এই ইন্ট্রোডাকশন পার্টটা শেষ হবে। এটা অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশন, এটা সেকেন্ড চ্যাপ্টার, ঠিক আছে? ফার্স্ট চ্যাপ্টারে তোদের আইপিএসসি আছে, আজকে আবার আইপিএসসি তে ব্যাক করব। আজকে মেইনলি অর্গানিকটা হবে, লাস্টে আমি নিউমেরিক্যালস পড়াচ্ছি। তারপর তো এটা দেখ, তাহলে আমাদের এটা এখানে হয়ে গেল। তো স্ট্রাকচারের এই পার্টটা,
এবার তোরা তাহলে এই বক্সটা এখানে লেখা থাক, এটা পুরোটা লিখে নে। আর যারা ভাববি যে ওই ইসেতে কি বলে স্ক্রিনশট একটা নিয়ে রাখতে পারিস, অসুবিধা নেই, কিন্তু পুরোটা মনে হয় আসবে না স্ক্রিনশট। পুরোটা দেখতো আসছে না মনে হয় স্ক্রিনশট। স্যার ফ্রি রেডিক্যালের নিচে কি লেখা? কার্বিন, কার্বিন। হ্যাঁ ওই জন্য বলছি ওটা লিখে নে একটু জিনিসটা, মানে আসবে না। স্যার কার্বিং কি আগে না না করাইনি তো, আজকে করাবো এই কোর্স, এই নিচের বক্সটা আজকে ডিটেল স্টাডিটা করাবো। এই দুখানা হয়ে গেছে আমাদের। আর কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, ফ্রি র্যাডিক্যাল এদের স্টেবিলিটি অর্ডার হয়ে গেছে ওই 3 ডিগ্রি 2 ডিগ্রি যেটা। আর তোরা মোটামুটি ফ্যামিলিয়ার হয়ে গেছিস যে হোয়াট ইজ কার্বোক্যাটায়ন, হোয়াট ইজ কার্বনায়ন এন্ড সোর্স, মানে হাউ টু ফর্ম কার্বোক্যাটায়ন, কার্বনায়ন এটসেট্রা। সাবস্টেট ওটা সাবস্ট্রেট হবে, আটটা লিখতে হবে, সাবস্ট্রেট হবে। স্যার সাবস্টেটটা কি? সাবস্ট্রেট হচ্ছে যে যেটা রিঅ্যাকশন করছে ওইটাই, ওই রিএজেন্ট আর সাবস্ট্রেট। যেটা রিএজেন্টটা হচ্ছে তোর ওই দুটোই রিঅ্যাকশন করে অ্যাকচুয়ালি, রিঅ্যাকশনের রিঅ্যাকট্যান্স। এবার যেটা মোর রিঅ্যাক্টিভ রিঅ্যাকট্যান্ট সেটাকে আমরা অ্যাকচুয়ালি রিএজেন্ট বলি, আর সাবস্ট্রেট হচ্ছে যেটা লেস রিঅ্যাক্টিভ। ঠিক আছে, এই দুটোই রিঅ্যাকট্যান্সই। ওই রিঅ্যাকট্যান্সের আন্ডারেই ধর ইলেকট্রোফাইল, ফ্রি নিউক্লিওফাইল, ফ্রি র্যাডিক্যালস। এবার among electrophile, nucleophile and free radicals, those which are more reactive they are known as reagent, and which are less reactive they are known as substrates. Yeah. স্যার একটা কোয়েশ্চেন ছিল পিরিয়ডিক টেবিল থেকে। পরে ওগুলো পরে, পিরিয়ডিক টেবিল কোথা থেকে এসেছিল এখন? না স্যার, মানে একটা ছোট Last. কোয়েশ্চেন, মানে পিরিয়ডিক টেবিলটা যে পুরোটা লার্ন করতে হবে, ওটার যে মাস গুলো সেটা মানে অ্যাকিউরেট মাস গুলো দেওয়া আছে, তো ওটা যদি 10.8 হয় তাহলে সেটা 11 ধরা যাবে? হ্যাঁ আমাদের মাসে এখন রাউন্ড অফ করেই ধরি আমরা। আমাদের যেখানে ক্যালসিয়াম 20 সবকটাই যে ধরি ওগুলো সব রাউন্ড অফ এরটাই ধরি। মানে রাউন্ড অফ করেই মুখস্থ করতে হবে? হ্যাঁ অ্যাটমিক মাস সবকটা এলিমেন্টের মুখস্থ করার দরকার নেই। কিন্তু অ্যাটমিক নাম্বার গুলো মনে রাখতে হবে। আচ্ছা দেখ সবাই হেডিং কর, তো হেডিং করে নে স্ট্রাকচার। হ্যাঁ বল কি? স্যার কেএল চাগের বইতে মানে কার্বোক্যাটায়ন, কার্বনায়নের মানে ব্যাপারে প্রচুর ডেসক্রিপশন লেখা, তো সবটা পড়তে হবে? কার্বোক্যাটায়ন, কার্বনায়নের ওই যে ডেসক্রিপশন হাউ টু ফর্ম, এই তো আমি বাকিটা আজকে করাচ্ছি, হ্যাঁ, করালে হ্যাঁ। বুঝতে পেরে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ তো হেডিং কর, আজকে হেডিংটা কর। আগে ফার্স্ট আমরা করব তাহলে স্ট্রাকচারস অফ রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটস। স্ট্রাকচারস অফ রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটস। Structures of reaction intermediates. Okay, তাহলে স্ট্রাকচার অফ রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট হেডিং কর। তো ফার্স্টে লেখ হচ্ছে কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন, তো দেখ আমরা কার্বোক্যাটায়নের স্ট্রাকচার, অরিজিন এটা কিন্তু অলরেডি নোন, জাস্ট একদম বেসিক একবার জাস্ট বলে দিচ্ছি ইন শর্ট। তো ইফ ইলেকট্রোনেগেটিভিটি অফ এক্স is greater than carbon, then X will attract the whole electron pair, and this carbon atom, centered carbon atom, will get a positive charge on it. So this is the carbocationic center. Now এখানে যা গ্রুপ আছে ওগুলো আমরা ডিটেইলস দেখব।
তো কার্বোক্যাটায়নিক সেন্টার মিন্স ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন অ্যাটম, ঠিক আছে? তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন অ্যাটম ইজ কল্ড কার্বোক্যাটায়নিক সেন্টার। নাও if the electronegativity of any group is less than carbon, then what happens? Then carbon will attract the shared pair of electron towards itself, so it gets a negative charge on it, and this center is called carbanionic center. তো আমরা এগুলো স্টাডি করা হয়ে গেছে। আরো একটা জিনিস স্টাডি করেছি, দ্যাট ইজ 3 degree carbocation. 3 degree carbocation is more stable than 2 degree carbocation, is more stable than 1 degree carbocation. আর কার্বanion-এরটা কি ছিল? কার্বanion-এর হচ্ছে 1 degree carbanion is more stable than 2 degree carbanion, is more stable than 3 degree carbanion. এটা আমাদের ছিল, এটা হয়ে গেছে। তো আমরা দেখ কার্বোক্যাটায়নের যে এই যে স্ট্রাকচার, তাহলে কার্বোক্যাটায়নিক সেন্টার মিন্স ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার। কার্বোক্যাটায়নিক সেন্টার মিন্স ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার। তো এখানে 3টে বন্ড হয়েছে কার্বনের, তো 3 বন্ডস, এটা হচ্ছে বন্ড পেয়ার। এটা কেমিক্যাল বন্ডিং এ আরো ডিটেইল স্টাডি করব আমরা। দেখ 3টে বন্ড ফর্ম করেছে আর একটা ভ্যাকেন্ট রয়েছে। তো ভ্যাকেন্ট অরবিটালটা আমরা ড্র করছি কিভাবে? লাইক দিস। তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি ভ্যাকেন্ট, নো ইলেকট্রন ইজ দেয়ার। তো এই যে অরবিটালটা, এই অরবিটালটা হচ্ছে ভ্যাকেন্ট অরবিটাল, তাহলে এখানে কিচ্ছু নেই, তাহলে ফাঁকা পড়ে রয়েছে, ঠিক আছে? দ্যাট ইজ এমটি। আর এই 3টে হচ্ছে বন্ডেড উইথ এনি আদার গ্রুপস। এই যে 3টে বন্ড দিয়েছি, কোন অরবিটাল গুলো ফাঁকা? এই তো এটা একটাই অরবিটাল, আমাদের পি এঁকেছিলাম না ডাবল ডাম্বেল শেপ। হ্যাঁ, তো আমরা এখন এসপি ওইগুলোতে যাচ্ছি না, কারণ এগুলো সব হাইব্রিডাইজেশন হয়েছে। তো হাইব্রিডাইজেশন কেমিক্যাল বন্ডিং না পড়লে তো বোঝাতে পারবো না। এখন জাস্ট প্যাটার্নটা তাহলে কি হচ্ছে, 4 কোভ্যালেন্ট বন্ডস ইন হুইচ 3 বন্ডস আর ফুলফিলড, মানে 3 বন্ডস আর টেকেন। একটা দেখ তাহলে কি হয়ে রয়েছে, এখানে ভ্যাকেন্ট পড়ে রয়েছে, ঠিক আছে? দিস অরবিটাল ইজ ভ্যাকেন্ট, মানে নো ইলেকট্রন ইজ দেয়ার। সো এটা হচ্ছে কার্বোক্যাটায়নিক সেন্টারের অরবিটাল ডায়াগ্রাম জাস্ট। The structure of carbocation and bond angle between this is 120, মানে এই যে এটা এই বন্ডটা 120, এটা 120, এটা 120, ওই বন্ড অ্যাঙ্গেলস গুলো হচ্ছে 120। আচ্ছা, এবার দেখ এটা হচ্ছে কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নের স্ট্রাকচার হলো, এবার নিচে লেখ রেজোনেটিং স্ট্রাকচার। রেজোনেটিং স্ট্রাকচার অফ বেনজাইল কার্বোক্যাটায়ন। Resonating structure of benzyl carbocation. Okay. Resonating structure of benzyl carbocation. So what is benzyl carbocation? That is benzene ring and CH2 plus. এখানে আমরা এই রেজোনেন্সটা পড়ব। সবাই দেখে নে যাদের রেজোনেন্সে আবার একটুখানি প্রবলেম ছিল, रेजोनेंस पैटर्न टा আবার ड्रॉ করছি, একবার रेजोनेंस দেখেন। आयुषी रेजोनेंस का जो क्लास था वो देख लो। हाँ, कैसे होता है रेजोनेंस तो देख लो। That is the flow of pi electron, that is flow of a double bonded loosely bounded electron. So how to do it? So that this carbon atom is electron deficient, that is it will attract electrons from the ring. From the benzene ring it will attract the electron clouds. So এখানে ডাবল বন্ড রয়েছে, এটা তাহলে ফ্লো করে যাচ্ছে দেখ, তাহলে this one to this one। তো কি হচ্ছে নেক্সট স্ট্রাকচার, CH2। দেখ এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট ছিল, ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা নিউট্রালাইজ হয়ে গেল, বাট দিস কার্বন অ্যাটম will be electron deficient because it donates the electron pair. So this carbon atom is plus, এই দুটো ইনট্যাক্ট রয়েছে। Next structure, to neutralize this electron deficiency, next pi bond will flow. So next structure will be like this, plus this carbon atom becomes electron deficient. Next, this electron cloud will flow. So this carbon will be electron deficient. Now, regain of electron.
and regain of structure, but the pi electron clouds in the benzene ring becomes delocalized. ঠিক আছে, দেখ জাস্ট ঘুরে গেছে, পাই ইলেকট্রন ক্লাউডের যে পজিশনটা ছিল ঘুরে গেছে, একদম সেম রেজোনেন্স স্ট্রাকচার যেভাবে এঁকেছিলাম, বাট ইট ইজ স্পেশালি ফর বেনজাইল ক্যাটায়ন. So why benzyl cation is stable? Answer will be due to resonance. That's why benzyl cation is stable. It is due to resonance. তাহলে resonating structure টা এখানে. এবারে রেজোনেটিং স্ট্রাকচারটা পড়ানোর রিজনটা কি? কোশ্চেন গুলো দেখ, কোশ্চেন গুলো কিন্তু এইটার উপরেই বেস করে আসবে. এবার কোশ্চেনটা দিচ্ছে দো কোশ্চেনটা লেখ সবাই নিচে, দো বেনজাইল কার্বোক্যাটায়ন. আচ্ছা, এটা কেউ বলতে পারবে এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 1 ডিগ্রি না 2 ডিগ্রি না 3 ডিগ্রি? বল দেখি. স্যার 1 ডিগ্রি. হ্যাঁ, সবাই দেখ 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন. হোয়াই? অ্যাকচুয়ালি কার্বোক্যাটায়নিক সেন্টার লিঙ্কড উইথ হাউ মেনি কার্বন অ্যাটমস এট আ টাইম? দেখ জাস্ট এই কার্বনটার সাথে লিঙ্কড রয়েছে, মানে একটা কার্বন অ্যাটমের সাথে লিঙ্কড রয়েছে. ঠিক আছে, তাহলে কার্বোক্যাটায়নিক সেন্টার অ্যাকচুয়ালি দিস বেনজাইল কার্বোক্যাটায়ন ইজ অ্যাকচুয়ালি 1 ডিগ্রি. সো আমরা আগে কি পড়েছিলাম? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান 2 ডিগ্রি ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি. দ্যাট ইজ 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ লিস্ট স্টেবল, বাট benzyl carbocation is stable, highly stable. Why? Due to this resonance. So niche question ta lekh do benzyl carbocation is 1 degree but is highly stable. So one word answer will be what? Due to resonance. Here you have to draw the resonating structures of benzyl carbocation. Done? আচ্ছা, এবার এটা ওভারঅল স্টেবিলিটি অর্ডার. তাহলে ওভারঅল স্টেবিলিটি অর্ডারে আমরা আগে যেটুকুনি পড়েছিলাম দ্যাট ওয়াজ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল দ্যান 2 ডিগ্রি, মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি, এটা পড়েছিলাম আগে. তো আমরা এবার অ্যাকচুয়াল যে অর্ডারটা রয়েছে, অ্যাকচুয়াল অর্ডারটা তাহলে লেখ নিচে কার্বোক্যাটায়নে. তো লাস্ট লেখ ওভারঅল স্টেবিলিটি অর্ডার অফ কার্বোক্যাটায়নস. ওভারঅল স্টেবিলিটি অর্ডার অফ কার্বোক্যাটায়নস. So it will be PH3C plus. PH3 means 3 phenyl groups. Why it is stable? Why 3 phenyl group থাকলে স্টেবল হচ্ছে? তিনটে ফিনাইল রিং এর সাথে দেখবি রেজোনেন্সে পার্টিসিপেট করছে. মোর দ্য নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার মোর উইল বি দ্য স্টেবিলিটি. তাহলে দেখ তিনটে ফিনাইলের সাথে ইন্ডিভিজুয়ালি এক একবার করে এই C প্লাসটা রেজোনেন্সে পার্টিসিপেট করবে. তো PH3C দিস ইজ কল্ড ট্রাইফিনাইল কার্বোক্যাটায়ন. ঠিক আছে, ট্রাইফিনাইল কার্বোক্যাটায়ন. এটা ফিনাইল বলতে ফিনাইল মিন্স হচ্ছে, এই সবাই দেখেন একটু, C6H6 দিস ইজ বেনজিন, দিস ইজ কল্ড বেনজিন, এন্ড C6H5 দিস ইজ কল্ড ফিনাইল রিং. এই যে আমরা যেটা পড়ছি এতক্ষণ, তো ফিনাইল রিং, এই যে বেনজিন স্ট্রাকচারটা, এটা কিন্তু বেনজিন নয়. দিস ওয়ান ইজ নট বেনজিন, দিস ইজ অ্যাকচুয়ালি C6H5. একটা হাইড্রোজেন দেখ নেই, একটা হাইড্রোজেনের জায়গায় আদার্স কোনো গ্রুপ রয়েছে, ধর CH2+ এক্ষুনি যেটা বললাম. তো এই যে পার্টটা দিস ইজ অ্যাকচুয়ালি C6H5. পাশে লিখে নেব বক্সে দরকার পড়ে. বেনজাইল আর ফিনাইল একই না, ফিনাইল হচ্ছে C6H5, বেনজাইল হচ্ছে যখন CH2 টা আসবে, এইটা হচ্ছে ফিনাইল. দিস ওয়ান ইজ ফিনাইল C6H5. আর যখন CH2+ টা এখানে আসবে দ্যাট ইজ কল্ড বেনজাইল. স্যার বুঝতে পেরেছি.
দেখে না তাহলে PH3C, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রাইফিনাইল কার্বোক্যাটায়ন। দিস ইজ কল্ড ট্রাইফিনাইল কার্বোক্যাটায়ন। তোকে এবার দেখ রিজন যদি দেয় তুই পারবি। Why it is more stable? Due to that is triphenyl carbocation participate in the resonance, that is resonating structures are there with 3 phenyl rings. এবার যদি তাহলে তোর PH2CH+ হয় তাহলে ওটা একটু কম হবে বিকজ দুটো ফিনাইল আছে, তাহলে PH2CH+, that is diphenyl carbocation, ঠিক আছে, ডাইফিনাইল। নরমাল ফিনাইল কার্বোক্যাটায়ন means এক্ষুনি যেটা আঁকলাম that is benzyl, PHCH2+, this is called actually benzyl group, টোটালটা benzyl carbocation. Done? স্যার PH3C+ টার নাম কি বললেন? এটা হচ্ছে ট্রাইফিনাইল কার্বোক্যাটায়ন, ট্রাইফিনাইল কার্বোক্যাটায়ন। এটার পরে হচ্ছে তোর CH2 CH+, এখানেও দেখ অ্যাকচুয়ালি ফ্লো হচ্ছে, কিন্তু এই যে এখানেও রেজোনেটিং স্ট্রাকচার রয়েছে, বাট এতগুলো নেই, ওয়ান রেজোনেটিং স্ট্রাকচার। দেখ এই যে ফ্লো অফ পাই ইলেকট্রন ক্লাউড, ইট ইজ স্টেবিলাইজড বাই দিস। আচ্ছা, এই জিনিসটাকে বলে, এটার নামটা লিখে রাখ, ভিনাইল কার্বোক্যাটায়ন। ভিনাইল কার্বোক্যাটায়ন, ভিনাইল মিন্স ডাবল বন্ডেড অ্যাটমস, 2 কার্বন অ্যাটম বন্ডেড উইথ ডাবল বন্ড, এটাকে বলা হচ্ছে হলো ভিনাইল গ্রুপ। দেখবি তোরা নাম শুনেছিস পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি যে পলিমারটা, ওই পিভিসি পলিমার কামস ফ্রম ভিনাইল গ্রুপ, সো ভিনাইল কার্বোক্যাটায়ন। ইট ইজ মোর স্টেবল দেন, এইবার হচ্ছে লাস্টে আমরা যেগুলো পড়েছিলাম এর পরে আসছে অ্যাকচুয়ালি CH3C+, এইগুলো দেখবি আমরা পড়েছিলাম আগের ক্লাসে, ওই তিনটে দিকে তিনটে মিথাইল প্লাস আই এফেক্টের জন্য ইলেকট্রন ডোনেট করছে এটা, তার মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন মিথাইল। এই হচ্ছে অ্যাকচুয়াল পুরো স্ট্রাকচারটা আমাদের, ঠিক আছে। এটা হচ্ছে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি আমাদের ডান। ক্লিয়ার? এবার হেডিং করে নে নেক্সট, নাম্বার 2 কার্বনায়ন। কার্বনায়ন এবার হেডিংটা করে নে কার্বনায়ন। আচ্ছা, কার্বনায়ন মিন্স দ্যাট ইজ ইলেকট্রন এক্সেস কার্বন অ্যাটম, ইলেকট্রন এক্সেস, ঠিক আছে, তার মানে ইট acquires excess amount of electron due to its high electronegativity than the attached group. So carbanionic structure means excess electron থাকছে। দেখ তাহলে এটা স্ট্রাকচারটা কিরকম হচ্ছে, দেখ এই দেখ এক্সট্রা ইলেকট্রনটা রয়েছে এখানে, এটা হচ্ছে নরমাল বন্ডেড 3 ইলেকট্রনস এন্ড এক্সট্রা ইলেকট্রন ইজ দেয়ার, কারণ আমরা দেখবি লিখছিলাম কি the CH3-, তাহলে 3 bonds are there, আর একটা মাইনাস মিন্স 1 minus means 2 extra electron, so carbon atom has 2 extra electron and 3 bonds. আচ্ছা, এবার তোদের কোশ্চেন হবে হচ্ছে এই দুটো স্ট্রাকচার কি, মানে আমি এই দুটো বন্ডকে এরকম আঁকতাম কেন। আচ্ছা, এটার রিজনটা হচ্ছে কি, এই দুটো স্ট্রাকচারের মিনিংটা বুঝে না, কারণ আমাদের কয়েকদিন পরেই লাগবে এটা। তো দিস ইজ দ্য 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, আমরা অ্যাটমিক স্ট্রাকচার অলরেডি পড়া হয়ে গেছে, ইলেকট্রন ক্লাউডস বা কিছু, এগুলো হচ্ছে 3 ডাইমেনশনাল স্পেসের একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। সো এই বন্ডটা ইজ লাইক দিস, এই আমার যে ফিঙ্গার অ্যারেঞ্জমেন্টটা দেখছিস, এই ফিঙ্গার অ্যারেঞ্জমেন্ট উইথ টপ ওয়ান, তাহলে এই যে তিনটে বন্ড স্ট্রাকচার দেখছিস, এই তিনটে CH3 এর সাথে CH3 টা একদম সেন্টারে রয়েছে। তো এই স্ট্রাকচারটা আমি এরকম ভাবে দেখাচ্ছি, দেখ ভালো করে ফিঙ্গারের অ্যারেঞ্জমেন্টটা দেখ, দেখে নেই। এইদিকে আমি ধর এইটা হচ্ছে প্লেন অফ বোর্ডে আঁকা, আর এইটা এই যে পেনটা যেখানে আছে প্লেন অফ বোর্ডে আঁকা, আর এই দুটো ফিঙ্গার দেখ, এই ফিঙ্গারটা দেখ অ্যাকচুয়ালি পয়েন্ট করে রয়েছে টুয়ার্ডস দ্য স্ক্রিন, আর ব্যাক সাইডের ফিঙ্গারটা পয়েন্ট করে রয়েছে টুয়ার্ডস দ্য বোর্ড। তার মানে আমি যদি এখানে একটা প্লেন, এই সাইডে এখানটায় একটা যদি প্লেন ইমাজিন কর, দেখ এই বন্ডটা রয়েছে হচ্ছে অ্যাভাব দ্য প্লেন, আর এই বন্ডটা রয়েছে অ্যাকচুয়ালি বিলো দ্য প্লেন। তো এখানেও সেম, তাহলে এইখানে আমি একটা
প্লেন ইমাজিন করছি, প্লেনের মধ্যে কোন বন্ডটা রয়েছে, প্লেনের মধ্যে কোন বন্ডটা রয়েছে দেখ, দিস বন্ড এন্ড দিস বন্ড, এটা হচ্ছে অন দা প্লেন। এই যে স্ট্রাকচারটা দেখছিস বোল্ড করে রেখা এখানটায়, এইটা হচ্ছে অ্যাভাব দা প্লেন, আর এই যেটা যেটা ড্যাশড দেখছিস ডটেড, এই ডটেডটা হচ্ছে বিলো দা প্লেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিলো দা প্লেন বন্ড, আর এটা হচ্ছে অ্যাভাব দা প্লেন বন্ড, অ্যাভাব দা প্লেন। তো এখানে এই যে বন্ডটা আছে, আগেরটায় দেখ আমাদের কি ছিল, তিনটে বন্ডই ছিল অনলি, 3 বন্ডস আর দেয়ার, বাট এখানে কিন্তু 3 বন্ডস নেই, এখানে 4 বন্ডস আর দেয়ার। তো এখানে 4 বন্ডস মিন তিনটে ওইখানে বন্ড, আর একটা বন্ডে হচ্ছে তোর ডাবল বন্ডের। ঠিক আছে, আচ্ছা আমরা এখনো যেহেতু এখানে হাইব্রিডাইজেশন শিখিনি, এখানে আমি হাইব্রিডাইজেশন কিছু মেনশন করছি না এখন, তাহলে শুধু লিখে রাখ এইটুকুনি, অ্যাভাব দ্য প্লেন, আর এটা হচ্ছে এই ড্যাশ যেটা দেখছি সেটা হচ্ছে বিলো দ্য প্লেন। তাহলে স্ট্রাকচার হয়ে গেল, এটা হচ্ছে আমাদের কার্বোক্যাটায়নের যেরকম স্ট্রাকচার করেছিলাম, কার্বঅ্যানায়নের স্ট্রাকচার। ঠিক একইভাবে ওখানে তাহলে বেনজাইল কার্বোক্যাটায়নের রেজোনেটিং স্ট্রাকচার পড়েছিলাম, তো এখানে পড়বো বেনজাইল কার্বঅ্যানায়ন। সবাই হেডিং করে না, নেক্সট রেজোনেটিং স্ট্রাকচার অফ বেনজাইল কার্বঅ্যানায়ন, রেজোনেটিং স্ট্রাকচার অফ বেনজাইল কার্বঅ্যানায়ন। সো CH2 মাইনাস, CH2 মাইনাস। আচ্ছা এবারে ইসে শিবম একটু অন কর। হ্যাঁ, দেখো আমার সাথে কিছুটা একটা দুটো স্ট্রাকচার আমার সাথে কনসাল্ট করে করে করছে, বাকিটা শোন, আমি যেভাবে জিজ্ঞাসা করবো সেভাবে করবি। হ্যাঁ, তো ফার্স্ট মাইনাস চার্জটা কোথায় আসবে দেখ, ফ্লো করে ফার্স্টে এই মাইনাস চার্জটা কোথায় ফ্লো হবে, এখানে। হ্যাঁ হ্যাঁ, কোন বন্ডটা উঠে যাবে দেখ, এখানে এক্সেস, সবাই শোন ওর সাথে যে ডিসকাশনটা করছি। সো দিস কার্বন উইল বি পেন্টাভ্যালেন্ট, দ্যাটস ওয়াই ওখান থেকে একটা বন্ড বেরিয়ে যাবে, তো মানে এক্সেস হয়ে যাচ্ছে বলে। হ্যাঁ হ্যাঁ, এইটা কোথা দিয়ে বেরোচ্ছে, অন দিস কার্বন। এই কার্বনটা তাহলে কি right. চার্জ হবে, দিস কার্বন কি চার্জ এটা হবে, পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ। ইলেকট্রন ক্লাউড আসছে কার্বনের উপরে, এটা হচ্ছে ও ইলেকট্রন তাহলে পাঠাচ্ছে, নেগেটিভ কার্বোক্যাটায়নটায় দেখ। পাঠাচ্ছে। হ্যাঁ, তাহলে কার্বোক্যাটায়নেরটাই কি ছিল, যে পাঠাচ্ছে সে পজিটিভ হবে। হ্যাঁ ভালো করে দেখ, কার্বোক্যাটায়নেরটাই কি ছিল, ওই ইলেকট্রন ডেফিশিয়েন্ট কার্বন অ্যাটম ফিনাইল রিং থেকে ইলেকট্রন অ্যাট্রাক্ট করছে, তাহলে ওই জন্য রিং এর মধ্যে পজিটিভ চার্জটা ঘুরেছে, আর এখানে কি হচ্ছে, এক্সেস ইলেকট্রনটাকে রিং এর মধ্যে পাস করাচ্ছে, তাহলে এইখানটায় কি চার্জ হবে, মাইনাস। আর উপরের যেটা এটা ছিল, এটা দেখ ইলেকট্রন এক্সেস, মাইনাস। হ্যাঁ এক্সেস ইলেকট্রন পাঠিয়ে দিয়েছে, ওই জন্য দেখ ওটা নিউট্রাল হয়ে গেল, এন্ড দিস কার্বন উইল বি নেগেটিভ। এরপরে ফ্লোটা কিরকম হচ্ছে, এটা এখানে এখানে ডাবল বন্ড আসছে, তখন আবার কি হবে, এটা ফ্লো করে বেরিয়ে গেল পাশের কার্বন, তাহলে মাইনাসটা কোন কার্বনে হচ্ছে, দিস ওয়ান। হ্যাঁ নেক্সট ঘুরছে দেখ, তাহলে এটা আবার কোথায় যাবে, ডাবল বন্ড ইন বিটুইন Double দিস bond, কার্বন, হ্যাঁ। আবার এটা বেরোচ্ছে হচ্ছে পাশেরটা, তাহলে মাইনাস ডাবল বন্ড CH2। এবার ব্যাক করবে, রিগেন করছে স্ট্রাকচার, তাহলে এখানে আসছে দেখ, এটা যেই আসছে এটা আবার ব্যাক করে চলে যাচ্ছে, তাহলে CH2 মাইনাস। সো স্ট্রাকচার সিমিলার স্ট্রাকচার, CH2 মাইনাস CH2 মাইনাস, বাট জাস্ট এই পাই ইলেকট্রন ক্লাউডটা দেখ ডিলোকালাইজড হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, সো দিস ইজ দ্য রেজোনেটিং স্ট্রাকচার অফ বেনজাইল কার্বঅ্যানায়ন। বেনজাইল কার্বঅ্যানায়ন। এবার এদের স্টেবিলিটি অর্ডার আমাদের অলরেডি পড়া, তার মানে অ্যাকচুয়ালি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডারের জাস্ট রিভার্স কেসটা হবে, ওখানে যে আমরা স্টেবিলিটি অর্ডার করেছিলাম জাস্ট ওটা রিভার্সে চলে যাবে। ঠিক আছে, তার মানে 3 ডিগ্রি র্যাডিক্যাল ইট ইজ লিস্ট স্টেবল, 1 ডিগ্রি কার্বঅ্যানায়ন মোর স্টেবল। স্যার প্রত্যেক রেজোনেটিং প্রসেসেই তো মানে সব গিয়ে সেই অরিজিনেশনেই ফেরে।
হ্যাঁ, এই জিনিসটা অ্যাকচুয়ালি ফ্লো অফ ইলেকট্রনস মিন্স কি, এই যে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের সাথে লিংক কর, পুরো সায়েন্সটাকে লিংক কর, তোরা যে আমরা যে কেমিস্ট্রিটা পড়ছি ইলেকট্রন প্রোটন নিউট্রন, এটা ওখানে পড়ানো হয়েছিল কি ইলেকট্রন, ওই শ্রোডিঞ্জার ইকুয়েশনে মনে আছে দ্য কনসেপ্ট অফ অরবিটাল, হ্যাঁ ইলেকট্রন ক্যান গো থ্রু দ্য হোল স্পেস, মানে ইলেকট্রন তুই একদম স্ট্রিক্টলি বলতে পারবি ইলেকট্রন এই অরবিটেই আছে বা দিস অরবিটে আছে, ওখানে অ্যাকচুয়ালি কনসেপ্ট অফ অরবিটালস, মানে ইলেকট্রন ক্যান গো থ্রু এনি প্লেস, ঠিক আছে? হ্যাঁ, এনি মানে স্পেসের মধ্যে, ইন বিটুইন স্পেস ইলেকট্রন যেখানে খুশি জাম্প করতে পারে, যেখানে ওই থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ তাহলে ওখান থেকে এই যে ইলেকট্রন ক্লাউডটা, এইটা হচ্ছে একটা প্রপোজড মেকানিজম। এবার প্রপোজ করে দিলেই হবে না তো, এখানে একটা এভিডেন্স রয়েছে, সেই এভিডেন্স গুলো তোরা খেয়াল কর। আমি একটা ভালো একটা করেছিলাম, যখনই আমরা এখানে ইলেকট্রোফাইল দিয়ে অ্যাটাক করাবো, ইলেকট্রোফাইলস গুলো অ্যাকচুয়ালি কোথায় কোথায় অ্যাটাক করবে, যেখানে ইলেকট্রন বেশি আছে, তার মানে এই অর্থ এন্ড প্যারা পজিশনে দেখবি ইলেকট্রোফাইল গুলো ঢুকছে, এটাই হচ্ছে এভিডেন্স। নাহলে তো এখানে ঢুকতে পারতো ইলেকট্রোফাইল, বাট এখানে ঢুকছে না কেন? অ্যাকচুয়ালি নেগেটিভ চার্জ গুলো কোথায় কোথায় আসছে দেখ, অর্থ এন্ড প্যারা পজিশন, মেটা পজিশনে কিন্তু কোনো মাইনাস নেই, ভালো করে স্ট্রাকচারটা ফলো কর, এখানে কোনো মাইনাস সাইন মেটা পজিশনে নেই, এই দুটো পজিশনে দেখ কোনো মাইনাস সাইন নেই, তার মানে when an electrophile reacts with this structure, then the electrophile will get attached with the ortho or para position। এগুলো আমরা আস্তে আস্তে রিঅ্যাকশন, এরপরে যখন রিঅ্যাকশন পরে স্টার্ট করবো আরো ক্লিয়ার হতে থাকবে দেখবে। ঠিক একইভাবে যদি এখানে আমি ইলেকট্রোফাইল দিয়ে রিঅ্যাকশন করাই, মানে নিউক্লিওফাইল দিয়ে রিঅ্যাকশন করাই, নিউক্লিওফাইল মিন্স হোয়াট ইজ নিউক্লিওফাইল? যারা হচ্ছে অলরেডি ইলেকট্রন ডেফিসিয়েন্ট, মানে ইলেকট্রন এক্সেস, মানে ওরা নিউক্লিয়াস লাভিং স্পিসিস, মানে যেখানে প্লাস থাকবে সেখানে গিয়ে অ্যাটাক করবে। তার মানে এখানে দেখ, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তার মানে অ্যাকচুয়ালি ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার কোনগুলো? মেটা। তাহলে তখন দেখবি ওই রিএজেন্ট গুলো গিয়ে এই মেটা পজিশনে অ্যাটাক করবে। এইগুলোই হচ্ছে এভিডেন্স, ঠিক আছে? এগুলো সব এভিডেন্স হচ্ছে কি এইগুলোর সাপোর্টে, মানে ওই অ্যাকচুয়ালি ওই এক্সপেরিমেন্ট করে এই রেজোনেটিং স্ট্রাকচার গুলো প্রপোজ করেছে, এগুলো হচ্ছে প্রপোজড স্ট্রাকচার। এই ইলেকট্রনিক স্ট্রাকচার কখনো ইলেকট্রন এরকম ভাবে দেখা যায় না চোখে, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রপোজড স্ট্রাকচার, যেগুলো আমাদের নর্মাল রিঅ্যাকশনের যে এভিডেন্স রয়েছে ওই এভিডেন্সের সাথে ম্যাচ করেছে। মানে এগুলো অ্যাকুরেট না? হ্যাঁ অ্যাকুরেট। আরে অ্যাকুরেট না কেন? তাহলে তো ইলেকট্রন প্রোটন নিউট্রনের ওই সোমারফেল মডেল দিয়েছে, ওগুলো অ্যাকুরেট হবে না। বাট এভিডেন্স যেটা, মানে এক্সপেরিমেন্টাল যে ডেটা, এক্সপেরিমেন্টাল ডেটা তো ম্যাচ করে যাচ্ছে, এক্সপেরিমেন্টাল ডেটা তো ম্যাচ করে যাচ্ছে। এখান থেকে তো ডিফারেন্ট ফ্যাক্টরস গুলো দিয়ে তোকে স্টেবিলিটি অর্ডার দিচ্ছে যে এটা থাকলে এটা বেশি হবে, তিনটে ফিনাইল রিং থাকলে রেজোনেন্স বেশি হবে, তাহলে স্টেবিলিটি অর্ডার বেশি হবে, ওগুলোই তো দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার লাস্ট আমাদের যেটা পড়ে রয়েছে দেখ, ফ্রি র্যাডিক্যাল। লিখে ফেল ফ্রি র্যাডিক্যাল। আচ্ছা, ফ্রি র্যাডিক্যালের স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি খুব ইজি। এই যে ফ্রি র্যাডিক্যালের স্ট্রাকচারটা কিন্তু ইজি। ফ্রি র্যাডিক্যাল হচ্ছে লাইক কার্বোক্যাটায়ন্স, একদম যেরকম ছিল লাইক কার্বোক্যাটায়ন্স, শুধু কার্বোক্যাটায়নে দেখবি ভ্যাকেন্ট ছিল, এটা ভ্যাকেন্ট নেই, একটা ইলেকট্রন পড়ে রয়েছে, অড ইলেকট্রন, দিস ইজ কল্ড ফ্রি র্যাডিক্যাল। তাহলে হেডিং করে নে ফ্রি র্যাডিক্যাল বলে, স্ট্রাকচার অফ ফ্রি র্যাডিক্যাল, স্ট্রাকচার অফ ফ্রি র্যাডিক্যাল। সো দিস ইজ দ্য আনপেয়ার্ড ইলেকট্রন। সো এখানেও যেমন 120 ছিল, 120 থাকবে অ্যাঙ্গেল, আর এখানে জাস্ট একটা সিঙ্গেল ইলেকট্রন পড়ে রয়েছে। এই ইলেকট্রনটাই যখন না থাকবে, দিস ইজ কার্বোক্যাটায়ন, এন্ড when two electrons are there, this will be carbon ions, একদম বেসিক, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ফ্রি র্যাডিক্যাল। আচ্ছা, ফ্রি র্যাডিক্যালের রেজোনেটিং স্ট্রাকচার কি দেখিয়েছিলাম তোদের হাফ হাফ করে? না স্যার। এখানে আচ্ছা, এটা 1 মিনিট টাইম আছে, এটাতে হবেও না। তো আমি একটা কাজ করছি, তোদের ওই ডায়াগ্রামটা ড্র করে গ্রুপে ছবিটা পাঠাচ্ছি, তোরা এঁকে নে, কারণ এই আকার বেকার তো মিটিং এ আকার টাইমটা লস করে লাভ নেই। আমি এঁকে গ্রুপে ছবিটা পাঠাচ্ছি, আমি 2 থেকে 3 মিনিট পরে আবার লিংক পাঠাবো, ঠিক আছে? আমি দেখ একটা গ্রুপে ছবি পাঠাচ্ছি, তোরা আঁকতে থাক ততক্ষণ, যতক্ষণ না কাটে আঁকতে থাক। এই যে এইটা দিয়ে স্টার্ট করবো, CH2 ডট, খেয়াল রাখ, এই যে CH2 ডট, যারা পারবি ট্রাই করতে থাক।
আচ্ছা এখান থেকে দেখ কি হচ্ছে, একটা ইলেকট্রন, ওয়ান ইলেকট্রন ইজ দেয়ার, সো হাফ, এই হাফ অ্যারো ইউজ হবে। এই জায়গাটা বুঝে নে, এই একটা বন্ড মিনস টু ইলেকট্রনস, এবার দুটো ইলেকট্রন যাচ্ছে না, একটা ইলেকট্রন পার্টিসিপেট করছে, ওয়ান ইলেকট্রন গেল, এখান থেকে ওয়ান ইলেকট্রন এখানে আসলো। আচ্ছা ডাবল ঢুকে যাক সব করে। এই স্ট্রাকচারটা এমনি স্ট্রাকচারটাকে নিয়েছিস তো সবাই? হ্যাঁ স্যার। একটা ট্রানজিশন দেখ, একটা ট্রানজিশন দেখলি বুঝতে পারবি। CH2 dot, actually this one is electron deficient part, ঠিক আছে? তো ওখানে একটা এক্সেস ইলেকট্রন রয়েছে দেখ, CH2 dot এখানে। তো এই ইলেকট্রনটা এবার ফ্লো করছে থ্রু আউট স্ট্রাকচারে, এই ইলেকট্রনটা ফ্লো করবে। সো হাউ, এটা তো একটা ইলেকট্রন, আমরা আগে যে এই যে ডাবল সাইডেড অ্যারোটা দিচ্ছিলাম ওখানে দেখবি এই মাইনাসটা মানে অ্যাকচুয়ালি পেয়ার অফ ইলেকট্রন। সো পেয়ার অফ ইলেকট্রনটা ট্রান্সফার করছে কিভাবে, এই যে পেয়ার অফ ইলেকট্রন, ওই জন্য আমরা কি দিচ্ছি ওখানে অ্যাকচুয়ালি বোথ সাইডেড অ্যারো, ঠিক আছে? তাহলে পেয়ার অফ ইলেকট্রনের এই যে পার্টটা, এটা হচ্ছে বোথ সাইডেড অ্যারো হচ্ছে। আর আমরা সিঙ্গেল সাইডেড অ্যারোটা মানে হচ্ছে ওয়ান ইলেকট্রন ট্রান্সফার, এই যে যে সিঙ্গেল সাইডেড অ্যারো এটা হচ্ছে ওয়ান ইলেকট্রন ট্রান্সফার। এবার CH2 এর মাথায় দেখ, CH2 এর মাথায় তো একটা ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন, তাহলে তো দুটো ইলেকট্রন পেয়ার তো দেওয়ার মানে দিতে পারবে না, একটাই জাস্ট ইলেকট্রন টু শিফট, তো ওই জন্য হাফ এন অ্যারো। এবার এইখানে বন্ড করতে গেলে ও তো দুটো ইলেকট্রন পাঠায়নি, একটা ইলেকট্রন পাঠিয়েছে, তাহলে অ্যাকচুয়ালি বন্ড মেকিং এর জন্য দুটো ইলেকট্রন ইউজ হচ্ছে। তো এইখানে যে যে পাই বন্ডটা আছে, ইট হ্যাজ অ্যাকচুয়ালি টু ইলেকট্রনস, সো ওয়ান ইলেকট্রন এখানে পাঠাচ্ছে বন্ড ফর্মের জন্য, আর ওয়ান ইলেকট্রন এই কার্বনের উপরে পাঠাচ্ছে। দুটো ইলেকট্রন ছিল তো, তাহলে এইখানে বন্ডটা ফর্ম করতে গেলে আরো একটা ইলেকট্রন এখনো নিডেড, তো একটা ইলেকট্রন এখানে পাঠাচ্ছে, আর একটা ইলেকট্রন অন দিস কার্বন পাঠাচ্ছে। তাহলে নেক্সট যে স্ট্রাকচারটা ওই জন্য হচ্ছে দেখ, নেক্সট স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে একটা ডট মানে এই যে এক্সেস ইলেকট্রনটা পড়লো, আর এখানে একটা বন্ড ফর্ম হয়ে গেছে CH2। এইবার এই জিনিসটাই এবার কন্টিনিউ হবে, দেখ এখান থেকে তাহলে হাফ দিল, এখান থেকে হাফ, এখান থেকে হাফ এখানে বেরোলো, দেখ পরপর। আছে আর কারো ডাউট থাকলে বল। শ্রেয়া, সায়ন, স্যার আরেকবার একটু বুঝিয়ে দাও। দেখ এই যে CH2 ফার্স্টের যে র্যাডিকালটা ছিল, র্যাডিকাল মিন্স ওয়ান ইলেকট্রন। এবার দিস র্যাডিকাল অ্যাকচুয়ালি বাই থ্রু রেজোনেন্স এই স্ট্রাকচারে তো ঘুরবে। তো এখানে আমরা যে আগেরটাই আসছিলাম দা CH2 মাইনাস যেটা ছিল, CH2 মাইনাসেরটাই কি হয়েছিল, এই মাইনাসটা আসছে যখন আমি ফুল অ্যারোটা দিয়েছি নর্মাল অ্যারো, অ্যাকচুয়ালি মাইনাস মিন্স টু ইলেকট্রনস আর দেয়ার, তো একটা বন্ড ফর্ম করতে তো দুটো ইলেকট্রনই লাগছে। তো দুটো ইলেকট্রন যখন চলে আসছে আমরা নর্মাল অ্যারো, নর্মাল রেজোনেটিং স্ট্রাকচার হলো। এইবার ফ্রি র্যাডিক্যালস মিন্স হোয়াট, ফ্রি র্যাডিক্যাল মিন্স ওয়ান এক্সট্রা ইলেকট্রন ইজ দেয়ার, ঠিক আছে, ওয়ান এক্সট্রা ইলেকট্রন ইজ দেয়ার। এবার দেখ তাহলে ওয়ান এক্সট্রা ইলেকট্রন আসলে, এবার বন্ডটা তো এই যে ডাবল বন্ড হয়েছে, ডাবল বন্ড অ্যাকচুয়ালি একটা বন্ড মেকিং এ কটা ইলেকট্রন ইউজ হয়, টু মেক আ বন্ড কটা ইলেকট্রন ইউজ হয়, টু ইলেকট্রনস, তো টু ইলেকট্রনস, হ্যাঁ টু ইলেকট্রনস। সো ওয়ান ইলেকট্রন ইজ কামিং ফ্রম দিস ফ্রি র্যাডিক্যাল ইলেকট্রন and one electron is coming from this pi bonded electron। এবার এই পাই বন্ডেড ইলেকট্রনে কটা মানে কটা ইলেকট্রন ছিল, এই যে পাই বন্ডটা, this pi bond is formed by two electrons, so one electron will go to make this bond and one electron will go through this carbon। ওই জন্য দেখ এই কার্বনে একটা ইলেকট্রন এক্সেস হয়ে গেল, আর এখানে ডাবল বন্ডটা মেকিং হয়ে গেল। ঠিক একই ভাবে নেক্সট দেখ এখান থেকে একটা ইলেকট্রন আসলো, আর এই পাশেরটাই কি ছিল, দুটো, তাহলে ওয়ান আসছে এখানে ডাবল বন্ড ফর্ম করছে, আর ওয়ান এই কার্বনে, তাহলে নেক্সট স্ট্রাকচারটা দেখ কি হচ্ছে, নেক্সট স্ট্রাকচার নিউ ডাবল বন্ড ইজ ফর্মড এখানে, আর এখানে দেখ ওয়ান ডটেড ইলেকট্রন CH2 রয়েছে। আবার সেম, আবার এখানে হাফ যাচ্ছে, এখান থেকে আবার হাফ এখানে পার্টিসিপেটে আসছে,
এখানে পার্টিসিপেট করছে আর হাফ বেরোচ্ছে এখান থেকে, ঠিক আছে, হাফ ইলেকট্রন, এটা জাস্ট একটা অড ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, হয়েছে? দেখেন এবার সবাই একবার, এবার পুরো ডায়াগ্রামটা যেটা পাঠিয়েছে ওটা এবার নিজে একবার পড়ে নে। মানে স্যার একটা ইলেকট্রন এন্টার করলে আর একটা লিভ করছে। না, লিভ কিছু করছে না। লিভ কোথায় করছে? ওখান থেকে, হ্যাঁ ওটা তো মোর দ্যান 4 ইলেকট্রনস তো হতে পারে না। মোর দ্যান 4 ইলেকট্রনস, হ্যাঁ মোর দ্যান 4 ইলেকট্রনস তো হবে না। যখনই এখানে একটা ইলেকট্রন আসছে, এখানে অ্যাকচুয়ালি তো ওর তো টেট্রাভ্যালেন্সি ফুলফিল, তো একটা ইলেকট্রন এক্সট্রা চলে আসলে তখন কি করতে হবে? ওকে পাই বন্ডটাকে ব্রেক করতে হবে। তো এবার পাই বন্ড ব্রেক করে, আগেরটাই কি হচ্ছিল, দুটো ইলেকট্রনই ফ্লো করে এখানে চলে আসছিল, দুটো ইলেকট্রন তো আসতে পারবে না কারণ এখানে এখনো বন্ড মেকিং হয়নি, একটা ইলেকট্রন তখনও বাকি। তো ওই জন্য কি করছে, একটা ইলেকট্রন এখানে দিচ্ছে আর একটা ইলেকট্রন পাশেরটায় আসছে। পার্টিসিপেট করছে হ্যাঁ পার্টিসিপেট করছে ওখানে। বন্ডিং এ। স্যার হ্যাঁ বল। স্যার বলছি যে আমার না ভিডিও কোয়ালিটি একটু লো হয়ে গেছে, আমি একবার লিভ করে জয়েন করব। হ্যাঁ হ্যাঁ করা শুরু। আচ্ছা তাহলে আমাদের দেখ এখানে কার্বন আয়নের এই পোর্শনটা ডান। তাহলে কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, ফ্রি র্যাডিক্যালস। এবার ফ্রি র্যাডিক্যালস এর ওই স্টেবিলিটি অর্ডার দেখবি আমাদের করা হয়ে গেছে। স্টেবিলিটি অর্ডারে হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মোর স্টেবল দেন 2 ডিগ্রি, মোর স্টেবল দেন 1 ডিগ্রি। এইবার আমাদের তোরা যে ফার্স্টে যে চারটা একটা লিখলি না, ওই ফার্স্ট যে চারটা, ওই ফার্স্ট চারটার ওখানে চলে যা। ওখানে গিয়ে এরপর আমরা নেক্সট যেটা পড়বো, লাস্ট টপিক এই চ্যাপ্টারে, টাইপস অফ অর্গানিক রিঅ্যাকশন। এইটা পড়ানোর জন্যই ওই অত কিছু পড়ানো হলো আগে। রেজোনেন্স, ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন, ইন্টারমিডিয়েটস টাইপস, এই পুরো জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি পড়ানো হয়েছে কিন্তু এই পার্টটার জন্য, টাইপস অফ অর্গানিক রিঅ্যাকশন। টাইপস অফ অর্গানিক, স্যার ওই অ্যাডিশন সাবস্টিটিউশন ওই রিঅ্যাকশন গুলো। হ্যাঁ তাহলে দেখ টাইপস অফ অর্গানিক রিঅ্যাকশন এখানে কি কি আসছে। সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেখ এটা কিন্তু আমাদের অলরেডি অর্গানিক, তোরা নাম শুনেছিস ক্লাস 10 ছিল, ওই স্যাচুরেটেড হাইড্রোকার্বনস আন্ডারগো সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা 2, নেক্সট হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন, অ্যাডিশন রিঅ্যাকশন। নাম্বার 3, এই বাকিগুলোর আর নাম শুনিস নি তোরা, এগুলো নিউ সব। এলিমিনেশন রিঅ্যাকশন, এলিমিনেশন রিঅ্যাকশন। হয়েছে? তাহলে এলিমিনেশন রিঅ্যাকশন। আচ্ছা 4 লেখ, রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। হলো? এই শিবম একটু অর্কজিৎকে একটু এটা পাঠিয়ে দিস তো, ঢুকতে পারছে না মনে হয় আবার। ঠিক আছে। হ্যাঁ ওকে একটু আইডিটা পাঠিয়ে দাও, লিংকটা। আচ্ছা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। আচ্ছা এই চারটে হচ্ছে মোটামুটি মেন, ঠিক আছে? এই চারটে মেন টাইপস অফ অর্গানিক রিঅ্যাকশন যেগুলো আমাদের পড়তে হবে। তো সাবস্টিটিউশন, অ্যাডিশন, এলিমিনেশন, রিঅ্যারেঞ্জমেন্ট। এরপরে নেক্সট আসছে পলিমারাইজেশন, যেটা তোরা একটু ক্লাস 10 এ পড়ে এসেছিলিস, ওই পলিমারাইজেশন অফ ইথিন হুইচ ওয়াজ ওই পলিথিন, ঠিক আছে? পলিমারাইজেশন রিঅ্যাকশন, ওটার নামটা মোটামুটি তোরা শুনেছিস। তো পলিমারাইজেশন রিঅ্যাকশন। আচ্ছা আরেকটা হচ্ছে কন্ডেনসেশন রিঅ্যাকশন, কন্ডেনসেশন। and last one is isomerization reaction, isomerization reaction. তো আমাদের অর্গানিক রিঅ্যাকশনের মধ্যে মেন টপ মোস্ট যে রিঅ্যাকশনটা আছে এটা হচ্ছে এই তিনটে, ফার্স্ট তিনটে, সাবস্টিটিউশন, অ্যাডিশন, এলিমিনেশন। এই তিনটের উপরে আমাদের নেক্সট দিনের একটা ক্লাস হবে, ঠিক আছে?
এটা আমাদের কিন্তু শেষ, এটা লাস্ট টপিক এই পুরো চ্যাপ্টারটার। তো এইখানে আমাদের এই তিনটের উপরে একটা পুরো ক্লাস হবে। এই তিনটে খুবই ইম্পর্টেন্ট, এই তিনটে বুঝতে হবে পুরো ভালো করে, ঠিক আছে? এটা তাড়াহুড়ো করলে হবে না। আমাদের নেক্সট দিনের ফার্স্ট মিটিংটাতে এই তিনটে আগে করবো, সাবস্টিটিউশন রিঅ্যাকশন, অ্যাডিশন রিঅ্যাকশন, এলিমিনেশন রিঅ্যাকশন। তোরা এই টাইপটা লিখে এই যেখানে শেষ হচ্ছে ওটার পরে একটা কাজ কর, অর্গানিক কপিতে এই যে যেটা লিখছিস এটার পরে তোরা মোটামুটি 4 পেজেস মতন রেখে দে, মিনিমাম 4 to 5। এবার যাদের হ্যান্ড রাইটিং তোরা নিজেরা জানিস কিভাবে রাখতে হবে, 4 to 5 পেজেস, মানে বোথ সাইড করে আর কি, ঠিক আছে? सर नंबर 7 में क्या लिखे हैं? Number 7, isomerization reaction. Isomerization reaction. So substitution, addition, elimination, rearrangement, polymerization, condensation, isomerization. So 7 types of reaction, but we will do these first 3 reaction. আর এগুলো জাস্ট এক্সাম্পল করবো একটা একটা করে, ওগুলো অতটা ডিটেলস নেই, এটা জাস্ট একটা একটা করে এক্সাম্পল করবো লাস্ট 4। আর এই তিনটে ডিটেল স্টাডি করবো, ঠিক আছে? এই যেখানে তোদের সবার শেষ হয়েছে তারপরে মোটামুটি ওই বোথ সাইড কাউন্ট করে 5 to 6 পেজেস রেখে দে ফর সেফটি পারপাস। তিনটে পুরো ফুল পেজ ছেড়ে দে, তাহলেই হবে, ঠিক আছে? ছেড়ে দিয়ে আমরা আবার ব্যাক করছি হচ্ছে আইপিএসসি নমেনক্লেচারে, ঠিক আছে? আইপিএসসি নমেনক্লেচারে ব্যাক করছি। এটা লিখেছিস তো শিবম? একটু পরে পাঠিয়ে দিস ওকে, কারণ ওয়েট করলে টাইম নষ্ট হয়ে যাবে। এই অর্কজিৎ ওই যে টাইপস অফ রিঅ্যাকশন গুলো লেখালাম শিবম পরে পাঠিয়ে দিচ্ছে তোকে ছবি, ঠিক আছে? কিছু পরে নিয়ে, হ্যাঁ, জাস্ট টাইপস অফ রিঅ্যাকশনস গুলো ওটা ওই যেখানে লেখাটা শেষ করবি তারপর থেকে 3টে পেজ ছেড়ে দিবি, মানে 3টে পেজ মানে বোথ সাইড করে, মানে টোটাল 6টা পেজ হবে, ঠিক আছে? বোথ সাইডে 3 পেজেস ছেড়ে দিবি, ছেড়ে দিয়ে লেখ সবাই, ছেড়ে দিয়ে আবার হেডিং কর আইপিএসসি, আইপিএসসি নেমিং অফ ফাংশনাল গ্রুপস। তাহলে দেখ আমাদের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এই তিনটের আইপিএসসি নেমিং হয়ে গেছিল। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন তাদের রুলস, আইপিএসসি নেমিং রুলস আর এক্সাম্পলস ওগুলো হয়ে গেছিল। তো আমরা আজকে স্টার্ট করবো হচ্ছে ফাংশনাল গ্রুপ। আজকে দুটো ফাংশনাল গ্রুপ করবো, অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিড। নেক্সট দিনেও এই যে ওই তিনটে টাইপস এর সাথে আবার পরে দুটো ফাংশনাল গ্রুপ করবো, ঠিক আছে? এরকম ভাবে করলে আমাদের দুটো চ্যাপ্টার একসাথে শেষ হয়ে যাবে। সবাই হেডিং করে নে, নমেনক্লেচার অফ এই আইপিএসসি নমেনক্লেচার অফ ফাংশনাল গ্রুপস। তোরা একটা দিয়ে ওই উপরে হেডিং দিয়ে একটা নিচে প্রেফারেন্সিয়াল অর্ডার, প্রেফারেন্সিয়াল অর্ডার। এই তোরা স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? দেখ তো। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ওখানে একটা চার্ট কর প্রেফারেন্সিয়াল অর্ডার, ঠিক আছে? তো এখানে যেরকম সিরিয়ালি যাচ্ছে, এই সিরিয়ালটাই হচ্ছে মানে এখানে যে সিরিয়ালটা মানে মেনটেন করছে এটাই হচ্ছে প্রেফারেন্সিয়াল অর্ডারটা, ঠিক আছে? তো ফার্স্টে লিখবি হচ্ছে ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ, স্ট্রাকচার, স্ট্রাকচার, প্রাইমারি নেম, প্রাইমারি নেম, সেকেন্ডারি নেম, সেকেন্ডারি নেম, প্রাইমারি নেম, সেকেন্ডারি নেম। হয়েছে? নাম্বার 1 লেখ, ফাংশনাল গ্রুপ হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড।
আচ্ছা স্ট্রাকচার COOH, but main actual structure is like this: C double bonded O, single bonded OH. তো কার্বক্সিলিক অ্যাসিড এটা হচ্ছে স্যার স্ক্রিন ব্ল্যাক হয়ে গেল, হ্যাঁ স্ক্রিন ব্ল্যাক হয়ে গেল। সবার হয়েছে নাকি? না স্যার আমার হোয়াইট আছে। তো তাহলে শিবমের দেখ নেটের কিছু প্রবলেম হলো কিনা দেখ। হ্যাঁ স্যার, এসে হ্যাঁ হেজ এসছে, এখন হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা দেখ তাহলে স্ট্রাকচার হলো, এবার প্রাইমারি নেমের ওখানে লেখ প্রাইমারি নেম, ঠিক আছে? প্রাইমারি নেমে লেখ ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। তোর এটা ক্লাস 10 এর মোটামুটি সবাই করেছিলিস, ওই ইথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। তো লেখ ওইক অ্যাসিড, OIC অ্যাসিড, ওইক অ্যাসিড। আচ্ছা ওটা হচ্ছে প্রাইমারি। আচ্ছা সেকেন্ডারি নেমে লেখ কার্বক্সি, কার্বক্সি। তাহলে ফাংশনাল গ্রুপ হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এটা স্ট্রাকচার হচ্ছে COOH, প্রাইমারি নেম ওইক অ্যাসিড, সেকেন্ডারি নেম কার্বক্সি। সেকেন্ড ওয়ান, সেকেন্ড কখন ইউজ হয়? সেকেন্ডারি নেম হচ্ছে if two functional group are there in the structure, ধর অ্যালকোহলও রয়েছে কার্বক্সিলিক অ্যাসিডও রয়েছে, তো এটা হচ্ছে প্রেফারেন্সিয়াল অর্ডার। যে টপে রয়েছে, হ্যাঁ হ্যাঁ একবার রিপিট করতে পারবে? অ্যাকচুয়ালি কথাগুলো কেটে গেল। হ্যাঁ এখানে তোর ওই যখন মোর দ্যান ওয়ান ফাংশনাল গ্রুপস থাকবে, তো এখানে প্রেফারেন্সিয়াল অর্ডারে ধর একটা সেকেন্ডে রয়েছে একটা ফিফথে রয়েছে, তখন ওই সেকেন্ডের যে ফাংশনাল গ্রুপটা রয়েছে ওটার প্রাইমারি নেম ইউজ হবে, আর ফিফথে যেটা রয়েছে ওটা সেকেন্ডারি নেম ইউজ হবে। ওগুলো বলবো, আমি সবই বলবো, আগে লিখে নে। মানে একটা স্ট্রাকচারে ধর মোর দ্যান, সবাই শুনে নে তাহলে। ওয়ান স্ট্রাকচার অফ মানে ওয়ান অর্গানিক কম্পাউন্ড অ্যাকচুয়ালি লেটস সে কন্টেন্স টু ফাংশনাল গ্রুপস, let's say carboxylic acid and alcohol, both groups are there, so carboxylic acid gets preference over alcohol group, so the compound will be carboxylic acid, the compound will be a carboxylic acid compound, not the alcohol compound. Then the secondary name of alcohol will be used, snehar sound off kore rakh, secondary name of alcohol will be used and primary name of carboxylic acid will be used. এটা হচ্ছে রুল। এরকম মোর দেন 2, 3, 4, 5, 6 যে কোনো ফাংশনাল গ্রুপ থাকতে পারে, বাট কম্পাউন্ড উইল বি ওয়ান, মানে স্পেসিফিক্যালি যেটা প্রেফারেন্সিয়াল অর্ডারে টপে থাকবে সেইটাই হচ্ছে ওই কম্পাউন্ডের মেন সিরিজটা। সেটা কার্বক্সিলিক অ্যাসিড হতে পারে, অ্যালডিহাইড হতে পারে, অ্যালকোহল হতে পারে, এনিথিং, বাট ওটা প্রেফারেন্সিয়াল গ্রুপ হতে হবে। ঠিক আছে, তো আমরা সব এক্সাম্পল করব, সেটার জন্য এই চারটা আগে দিয়ে দিচ্ছি। তো নেক্সট লেখ হচ্ছে সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, এটা স্ট্রাকচার হচ্ছে SO3H, SO3H। আচ্ছা এটা প্রাইমারি নেম হচ্ছে সালফোনিক অ্যাসিড, প্রাইমারি নেম লিখে দে সালফোনিক অ্যাসিড, আর সেকেন্ডারি নেম হচ্ছে সালফো, সালফো, SULPHO, সালফো। আচ্ছা থার্ডে হচ্ছে কার্বক্সিলিকের সেকেন্ডারিটা কি হবে? ওটা হচ্ছে কার্বক্সি, শুধু কার্বক্সি XY। ঠিক আছে। আচ্ছা থার্ডে হচ্ছে এস্টার। নাও হোয়াট ইজ এস্টার? এটা অ্যাসিডটা কি ছিল? RCOOH, মানে এখানে অ্যাকচুয়ালি কিছু নেই, মানে অ্যাকচুয়ালি অ্যালকিল গ্রুপ রয়েছে, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে একটা অ্যালকিল গ্রুপ, তো এখানে এস্টারে কি হয়? RCOOR', মানে ইট কার্বক্সিলিক অ্যাসিড ends with H, but ester ends with another alkyl group, COOR'। এবার তাহলে এটা স্ট্রাকচারটা দেখে নে, লাইক দিস, জাস্ট এখানে H ছিল, ওটার জায়গায় R'। নাও R and R' may or may not be equal, ঠিক আছে, ইকুয়াল হতে পারে, নাও হতে পারে। স্যার এটা কি আর? R আর R', অ্যালকিল গ্রুপ, অ্যালকিল গ্রুপ, সে পড়েছিলাম না, মিথাইল, ইথাইল, হ্যাঁ পুরো চেনটা। হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। আচ্ছা প্রাইমারি নেমে লেখ, প্রাইমারি নেম অ্যালকিল ওয়েট, অ্যালকিল ওয়েট, OATE, অ্যালকিল ওয়েট।
আমরা সব করবো এগুলো, আমি জাস্ট যেটুকুনি করাচ্ছি এখন ওইটুকুনি কর। আমরা প্রত্যেকটা ফাংশনাল গ্রুপই ধরে ধরে প্র্যাকটিস করবো। আচ্ছা, সেকেন্ডারি নেমেতে চলে যা। সেকেন্ডারিতে লেখ অ্যালকক্সি কার্বনিল। অ্যালকক্সি কার্বনিল। অ্যালকক্সি কার্বনিল, এটা হচ্ছে সেকেন্ডারি নেম। স্যার আর প্রাইমটা কি হাইড্রোজেনের বদলে মানে যে কোনো এলিমেন্ট হতে পারে? যে কোনো এলিমেন্ট না, হাইড্রোজেনের বদলে অ্যালকিল কোনো গ্রুপ। অ্যালকিল গ্রুপ CH3C2H5C3H7 লাইক দিস। মানে আমরা পড়েছিলাম না সোডিয়াম ইথানোয়েট, তো হ্যাঁ, ওটা ওরকম? ওটা তো না, সোডিয়াম ইথানয়েডটা সল্ট হয়ে গেল, ওটা এস্টার না, ওটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের সল্ট, ওটা হচ্ছে সল্ট। আর এটা হচ্ছে এস্টার হতে গেলে এখানে অ্যালকিল গ্রুপ থাকতে হবে, কোনো মেটাল না, ঠিক আছে? সোডিয়াম অ্যাসিডেটটা হচ্ছে লাইক সোডিয়াম ক্লোরাইড যেমন সল্ট, সোডিয়াম সালফেট যেমন সল্ট, তো সোডিয়াম অ্যাসিডেট ইজ আ সল্ট, ওটা এস্টার নয়। কিন্তু এস্টার হতে গেলে তোকে এটা হতে হবে, যেটা ফ্রুটি স্মেল এস্টারিফিকেশন রিঅ্যাকশন করেছিলিস টেনে, ওইটা, ঠিক আছে? ইথাইল ইথানয়েড দেখবি ছিল, ইথাইল অ্যাসিডেট বলে। আচ্ছা, এরপরেরটা লেখ নেক্সট। এরপরেরটা নেক্সটটা লেখ হচ্ছে COX। COX, এটার নাম হচ্ছে ওইল হ্যালাইড। ওইল হ্যালাইড মানে এটাকে অ্যাকচুয়ালি হ্যালো কার্বনিলও বলে, এটা প্রাইমারি লিঙ্ক, সরি আমি এখানে লিখছি ওইল হ্যালাইড, প্রাইমারি নেমে লেখ ওইল হ্যালাইড। আর সেকেন্ডারিতে নেম লেখ, সেকেন্ডারি নেমে লেখ হ্যালো কার্বনিল। হ্যালো কার্বনিল মানে এখানে কার্বনিল কম্পাউন্ড, তার সাথে হ্যালোজেন রয়েছে, দ্যাটস ওয়াই হ্যালো কার্বনিল। আচ্ছা, ফিফথে লেখ CONH2। CONH2 এটা স্যার হচ্ছে, এটা স্ট্রাকচার হবে না? হ্যাঁ এটার মানে আলাদা করে কোনো নাম নেই, ওই জন্য ওখানেই আসলাম। মানে এটা নামই ওই ও। ওইল হ্যালাইড, ফাংশনাল গ্রুপটার নামটাই হচ্ছে ওইল হ্যালাইড, কার্বনিল হ্যালাইড। আচ্ছা, এইটা দেখ, এই যে যেটা এঁকেছি CONH2, দিস ইজ অ্যাকচুয়ালি অ্যামাইড। অ্যামাইড, ঠিক আছে? এটা স্ট্রাকচার মোটামুটি আঁকাই রয়েছে, তো আলাদা কিছু নেই, এই জাস্ট এই C ডাবল বন্ডেড ও NH2, দিস ইজ কল্ড অ্যামাইড। আচ্ছা, প্রাইমারি নেমটা লিখে দে, প্রাইমারি নেম হচ্ছে অ্যামাইড। স্যার COX এর মধ্যে এক্সটা কি? হ্যালোজেন, ওই জন্য নাম হচ্ছে হ্যালো কার্বনিল। হ্যালো, হ্যালোজেন মানে ফ্লুরো ক্লোরো ব্রোমো আয়োডো এগুলো। আচ্ছা, তারপরে লেখ হচ্ছে CONH2, এটা হচ্ছে অ্যামাইড। আচ্ছা, সেকেন্ডারি নেমটা লেখ কার্বাময়েল। কার্বাময়েল, স্পেলিংটা একটু দেখে লেখ, হ্যাঁ, কার্বাময়েলের ওই CARBAMOIL, কার্বাময়েল। আচ্ছা, আমি ফার্স্টে টপ থেকে একটু মুছে দিচ্ছি। স্যার অ্যালকোহলের সেকেন্ডারি নেম কি হাইড্রক্সি? হ্যাঁ। আচ্ছা দেখ, তাহলে CN, ঠিক আছে? তাহলে CN হচ্ছে তো সায়ানো গ্রুপ। সায়ানো, এটার আলাদা করে স্ট্রাকচার কিছু নেই, স্ট্রাকচার বলতে এই বন্ড স্ট্রাকচার আর কি, এই C ট্রিপল বন্ড এন থাকবে আর সামনে একটা বন্ড থাকবে, এটা হচ্ছে সায়ানো গ্রুপ। তো এটার প্রাইমারি নেম হচ্ছে নাইট্রাইল। নাইট্রাইল, এল কিন্তু, হ্যাঁ, নাইট্রাইল। আর সেকেন্ডারি নেম হচ্ছে সায়ানো, এটা হচ্ছে সায়ানাইড গ্রুপটা CN। স্ট্রাকচার হচ্ছে এটা, প্রাইমারি নেম নাইট্রাইল, সেকেন্ডারি নেম হচ্ছে ওটা। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে ওই অ্যালডিহাইড আর কিটোন, এটা তোরা আবার ক্লাস 10 এ পড়েছিলিস দেখবি। অ্যালডিহাইড CHO, ও ফাংশনাল গ্রুপে লেখ অ্যালডিহাইড। অ্যালডিহাইড, এটা স্ট্রাকচার হচ্ছে তোর C ডাবল বন্ডেড OH, ঠিক আছে? আচ্ছা, প্রাইমারি নেম তোরা জানিস L, L। আর সেকেন্ডারি নেম হচ্ছে ফরমাইল। ফরমাইল, সেকেন্ডারি নেম ফরমাইল। আচ্ছা, নেক্সট ছিল হচ্ছে কিটোন। কিটোন হচ্ছে C ডাবল বন্ডেড ও বোথ সাইডেই হচ্ছে আর,
both side এর অ্যালকিল গ্রুপ। অ্যালডিহাইডে দেখ একদিকে অ্যালকিল গ্রুপ আর একদিকে টার্মিনেটিং হাইড্রোজেন, দিস ওয়ান ইজ টার্মিনেটিং হাইড্রোজেন। বাট কিটো গ্রুপে বোথ সাইডে নন টার্মিনেটিং অ্যালকিল গ্রুপ থাকে, মানে এখানে কিন্তু এইচ দিয়ে টার্মিনেট করছে না, বোথ সাইডে থাকবে মিথাইল বা ইথাইল যে কোনো গ্রুপ। তাহলে প্রাইমারি নেম হচ্ছে ওন, প্রাইমারি নেম ওন, আর সেকেন্ডারি নেম হচ্ছে অক্সো, অক্সো। আচ্ছা আচ্ছা, এরপরে আসছে হচ্ছে আমাদের কিটোনের পরে আসছে অ্যালকোহল। অ্যালকোহল এটা ফাংশনাল গ্রুপ হচ্ছে OH, প্রাইমারি নেম হচ্ছে অল, আর সেকেন্ডারি নেম হচ্ছে হাইড্রক্সি, হাইড্রক্সি। এটা ওয়াই কিন্তু। আচ্ছা, এরপরে থাইল আছে। থাইল মানে হচ্ছে ও এর জায়গায় এস থাকবে, ওটা আর লিখছি না এখানে, ঠিক আছে, ওটা থাইল। আর ওর সেকেন্ডারি নেম হচ্ছে মার্কা, লিখে দে থাইল, ওখানে হচ্ছে এসএইচ, এখানে তোর ওটার অলের জায়গায় তাহলে থাইল হয়ে যাবে, থাইল। আর সেকেন্ডারি নেমে হচ্ছে মার্কাপ্টো, মার্কাপ্টো। দেখবি তোরা একটা নাম শুনেছিস ওই সিলিন্ডারের মধ্যে, আমাদের যে কুকিং সিলিন্ডার, ওখানে মার্কাপ্টান বলে একটা গ্যাস ইউজ হয়, ওই মার্কাপ্টান গ্যাসটা এখান থেকে এসে এই থাইল থেকে, ঠিক আছে, ওখানে সালফার থাকে, ওই জন্য ওটাকে মার্কাপ্টান গ্যাস বলে। যে যে স্মেলটা বেরোয় গ্যাস লিক করলে, ওই গ্যাসের যে স্মেলটা, ওটা অ্যাকচুয়ালি এই মার্কাপ্টা গ্যাসের জন্য, মার্কাপ্টান। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যামিন। অ্যামিন স্ট্রাকচার হচ্ছে NH2। আচ্ছা, এর প্রাইমারি নেম হচ্ছে অ্যামিন, সেকেন্ডারি নেম হচ্ছে অ্যামাইনো, অ্যামাইনো। প্রাইমারি নেম অ্যামিন, সেকেন্ডারি নেম হচ্ছে অ্যামাইনো। আচ্ছা, এরপরে যে লাস্ট যে দুটো গ্রুপ আছে, এদের কোনো প্রাইমারি নেম নেই, মানে এরা প্রাইমারি বলে আলাদা করে কিছু নেই, ঠিক আছে। একটা হচ্ছে OR, এটার নাম হচ্ছে অ্যালকক্সি, প্রাইমারিতে আর লিখিস না, একবার লাস্টে এটা এলে অ্যালকক্সি। একটা হয় NO2, নাইট্রো, নাইট্রো গ্রুপ। স্যার এগুলো স্ট্রাকচার তো NO2। হ্যাঁ, ওই মানে এটার আলাদা করে কিছু নেই, মানে ফাংশনাল গ্রুপটার নামও নাইট্রো, ওর সেকেন্ডারি নেমটাও নাইট্রো বলে লেখা হয়। আর স্ট্রাকচার যদি আঁকতে চাস, স্ট্রাকচারটা এরকম হবে নাইট্রো। নাইট্রো স্ট্রাকচার হচ্ছে এই যেটা, এখানে আলো পড়েছে মনে হয়, একটু দেখো, একটু লাইট পড়ছে এই জায়গায়। হ্যাঁ, এই স্ট্রাকচারটা এখানে আঁকছি, সবাই একটু দেখে নেন, নাইট্রো স্ট্রাকচারটা এখানটা লাইট পড়েছে, এই যে এরকম থাকবে, আর এখানে একটা কোঅর্ডিনেট বন্ড থাকবে মাইনাস, এরকম একটা কোঅর্ডিনেট বন্ড থাকবে, এটা হচ্ছে নাইট্রো স্ট্রাকচার। একটা ডাবল বন্ডেড ও, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। আচ্ছা, লাস্ট একটা থাকবে হচ্ছে এক্স। এক্সটা তো বুঝতেই পারছিস কি হবে, হ্যালো, মানে ক্লোরো ফ্লুরো ব্রোমো আয়োডো, ওটা। দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে। হ্যাঁ হ্যাঁ, ও এখানে যে নাইট্রো, নাইট্রো যে গ্রুপটা, ওটা হ্যাঁ, এটা কোঅর্ডিনেট বন্ডিং, কোঅর্ডিনেট বন্ডিং, দুটো- নাইট্রোজেনের দুটো ইলেকট্রন শিফট করে দিয়েছে। নাইট্রোজেনের দুটো কোঅর্ডিনেট বন্ডিং মানে শিফটিং ছিল, তো তোদের তো ক্লাস 10-এ ছিল একটুখানি শিফটিং, ওই অ্যামোনিয়ার দিকে যেমন ওই লোন পেয়ারটা শিফট হতো H+ এর দিকে, ওরকম নাইট্রোজেন থেকে দুটো ইলেকট্রন শিফট হয়েছে, ওই জন্য ওটা মাইনাস আর এনটা প্লাস। অ্যাকচুয়ালি ওভারঅল চার্জ ওই জন্য নিউট্রাল, ওই জন্য যখন NO2 লিখছি দেখ কোনো চার্জ নেই, জাস্ট NO2 লেখা, NO2 মাইনাস প্লাস কিছু লেখা নেই, বিকজ এটা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। আর স্যার OR টা কি স্যার? OR হচ্ছে তোর অ্যালকক্সি গ্রুপ, অ্যালকিল অক্সি, এখানে ওই OCH3 মানে মিথক্সি। হ্যাঁ, কাইন্ড অফ ইথার। মিথক্সি মিথ। হ্যাঁ হ্যাঁ, কাইন্ড অফ ইথার। ওই OR যেটা লেখা, হ্যাঁ ROR, তাহলে সেটা ওই অ্যাকচুয়ালি ইথার হবে, মিথক্সি মিথেন, ইথক্সি ইথেন, ওরকম।
আচ্ছা, তাহলে এইগুলো ফাংশনাল গ্রুপ গুলো গেল। তো হেডিং তাড়াতাড়ি করে, এই মিটিংটাতে যাতে পুরোটা হয়। এখানে কার্বক্সিলিক অ্যাসিড, তাড়াতাড়ি লেখ। কার্বক্সিলিক অ্যাসিড, আইপিএসসি নেমিং অফ কার্বক্সিলিক অ্যাসিড। आयुषी जो आईपीएससी नेम था वो देख लो, हो जाएगा रिवीजन। আচ্ছা, ফাংশনাল গ্রুপের ফার্স্ট রুল, ঠিক আছে? লিখতে হবে না, সবার মনে থাকবে, খুবই ইজি। নাম্বারিং স্টার্টস ফ্রম দ্য নিয়ারেস্ট এন্ড অফ ফাংশনাল গ্রুপ, নাম্বার 1। নাম্বার 2, the functional group containing carbon atoms will be included in the parent chain, মানে must be included in the parent chain। ভালো করে তাহলে দুটো পয়েন্ট কি হলো? নাম্বারিং স্টার্টস ফ্রম দ্য নিয়ারেস্ট এন্ড অফ ফাংশনাল গ্রুপ। Number 2, the functional groups containing carbon atoms must be included, ঠিক আছে? এই যে in the parent chain, তার মানে প্যারেন্ট চেনে দেখ, এখানে ফাংশনাল গ্রুপটা হচ্ছে অ্যাসিড, যেখানে কার্বন অ্যাটম ইজ দেয়ার, সেন্টার্ড অ্যাটমটা হচ্ছে কার্বন অ্যাটম। So this carbon must be included in the parent chain. So what will be the parent chain? Which one? So this one will be the parent chain. Numbering starts from which end? Nearest end of functional group, that is this will be the first carbon. Next, naming এর rule কি ছিল? What was the rule? Naming it, each and every substituent must be numbered and named individually, আর alphabetical, it will follow alphabetical orders. So এটা হচ্ছে মিথাইল, এটা হচ্ছে ক্লোরো। কার নামটা আগে লিখবো? শায়ন বল, কি দিয়ে স্টার্ট করব নেমটা? ক্লোরো। হ্যাঁ, কততে আছে? পজিশন 3। সবাই দেখ তাহলে 3 Three. ক্লোরো, হ্যাঁ 3 ক্লোরো হাইফেন মিথাইল ইজ ইন সেকেন্ড কার্বন, সো 2 মিথাইল, 3 chloro 2 methyl, parent chain containing 4 carbon atoms, that is but। আচ্ছা, অর্কজিৎ বল, এখানে কোনো ডাবল বন্ড আছে কি? না স্যার। তাহলে অ্যালকেন, অ্যালকিন অর অ্যালকাইন? অ্যালকেন। অ্যালকেন, সো বিউটান অ্যালকেন। এবার ফাংশনাল গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিড, ফাংশনাল গ্রুপের আইপিএসসি নেম কি? ওইক অ্যাসিড, সো ইট উইল বি বিউটানোইক অ্যাসিড। সো 3 chloro 2 methyl butanoic acid। আয়ুষী ক্লিয়ার? हाँ सर। এই নেক্সট একটা দেখ, CH2 ডাবল বন্ড CH, CH2 CH, নিচে Cl C ডাবল H। শুভ্র বল আগে, নাম্বারিং কোন এন্ড থেকে হবে? তাড়াতাড়ি নাম্বারিং স্টার্টস ফ্রম COH থেকে। প্যারেন্ট চেন COH থেকে নাম্বারিং হলো। ডান। চিত্রিতা বল, নেমিং স্টার্ট কর তাড়াতাড়ি তাড়াতাড়ি একদম ফাস্ট। স্যার 2 ক্লোরো। রাইট, সবাই করতে থাক। 2 chloro, any substituent is there? না। তাহলে সাবস্টিটুয়েন্ট ডান। নেক্সট প্যারেন্ট চেন, প্যারেন্ট চেনের নাম্বার অফ কার্বন হেক্স। পাঁচটা থাকলে হেক্স। স্যার 6টা আছে তো, 1 2 3 4 পেন স্যার, সরি পেন্ট, তাহলে 2 chloro পেন্ট। এবার দেখ এটা কি অ্যালকেন, অ্যালকিন অর অ্যালকাইন? অ্যালকিন। অ্যালকিন, সো আমাদের ওখানে রুলে ছিল মনে আছে, পজিশন অফ অ্যালকিন অর অ্যালকাইন, দ্যাট ইজ পজিশন অফ ডাবল বন্ড অর ট্রিপল বন্ড মাস্ট বি মেনশন। তাহলে কোন পজিশনে আছে ডাবল বন্ডটা? 5th পজিশন। আবার সেই একই ভুল, তোদের ভুলটা কোথায়? 4th পজিশন। 4th, কি বলেছিলাম? প্রিসিডিং, মানে এখানে এই কার্বনটার পরে অ্যাকচুয়ালি ডাবল বন্ড, ঠিক আছে? প্রিসিডিং কার্বন, আর তোরা চলে যাচ্ছিস সাকসিডিং এ, ওটা যাবি না। প্রিসিডিং কার্বন মানে যেটার পরে অ্যাকচুয়ালি ডাবল বন্ডটা থাকবে। তার মানে পেন্ট 4। এই স্নেহা দেখ এটা ঠিক লিখেছি?
হ্যাঁ স্যার। ঠিক আছে, সবাই দেখ আমি ঠিক লিখেছি কি এখন? না স্যার ঠিক নেই। এই ইটা ক্যান্সেল হবে। এইটা হবে ইএন না। হবে, ওটা ইএন হবে স্যার। এন হবে মানে হ্যাঁ, ইটা তাহলে হবে না। 4 এনোইক অ্যাসিড। ওই ইটা অ্যাকচুয়ালি এই ইটা কেন হলো না, এইটা অ্যাকচুয়ালি এন্ড মেনশন করে। এন্ড মানে নেমিংটা যদি এন্ড হতো তাহলে ওটা, ওখানে এন্ড হচ্ছে না অ্যাকচুয়ালি। তাহলে কি হয়ে যাচ্ছে দেখ, স্যার কোনো হাইফেন হবে না? না আবার নাম্বার আছে নাকি, লেটার লেটার, তো লেটার লেটার নো গ্যাপ। ইনোইক অ্যাসিড, এই অ্যাসিডটা একটু গ্যাপ দিয়ে হবে কিন্তু, অ্যাসিডটা কিন্তু ওটা পার্টটা আলাদা। তাহলে 2-chloro-pent 4-enoic অ্যাসিড। শ্রেয়া শুনতে, শ্রেয়া কি মাইক কথা বলতে পারবি? আগের দিন তো আসছিল না সাউন্ড। হ্যাঁ স্যার। আচ্ছা, আর এরপরে যেটা আঁকছি বলবি ওটা। হয়েছে দেখ। আচ্ছা এবার তোদের দেখ একটা বন্ড লাইন স্ট্রাকচার শেখায়নি, এখানে শিখে নেবে। ড্র কর আগে। এটা হচ্ছে জয়েন্টের নমিনক্লেচার, ঠিক আছে? এটা মেইনলি জয়েন্টে আসবে, এরকম বোর্ডে খুব কম দেয় এরকম স্ট্রাকচার, মেইনলি জয়েন্টের। আচ্ছা কি দেখে চিনবো দেখ, কি কি আছে দেখ, এখানে ডাবল বন্ড দেখে চেনা যাচ্ছে, সিএল ইজ দেয়ার। এখানে দিয়ে কিছু দেখ করেনি, তো আমাদের এখানে ফার্স্ট যেটা টার্গেট করতে হবে এজ। এই যে যেগুলো সার্কেল করলাম, এই সার্কেল গুলো অ্যাকচুয়ালি হচ্ছে কার্বন অ্যাটমস। তো এটাকে যদি আমি এবার নিচে নিচে লিখি পরপর দেখ, শ্রেয়া বলতে থাক, তাহলে ফার্স্টেরটা এটা কি অ্যাকচুয়ালি এন্ড হচ্ছে মানে CH3, রাইট? শ্রেয়া অন করে রাখ সাউন্ডটা, অফ হয়ে গেছে আবার। দেখ CH3, এর পরেরটা কি, আরেকটা কার্বন ডাবল বন্ড C, আবার দেন কার্বন, এটা হয়ে গেল, এটার থেকে একটা Cl, নেক্সট দিস কার্বন, এখান থেকে দেখ একটা C বেরিয়েছে। লাস্টেরটা দেখ, এটা যখন আঁকবো COOH, এটা অ্যাকচুয়ালি তার মানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা, তাই তো? দেখ এটা এইটুকুনি ক্লিয়ার কিনা দেখ, হয়েছে? ক্লিয়ার হয়েছে? আরেকবার বলো। হ্যাঁ, এই যে এই কার্বন গুলোকে সিলেক্ট কর আগে। এটা একটা কার্বন, এই যেটা, এরপরে এই কার্বনটা আঁকলাম, নেক্সট কার্বনের মাঝে দেখ ডাবল বন্ড আছে, এই কার্বনটার মাঝে ডাবল বন্ড, নেক্সট আবার এই কার্বনটা আঁকলাম, এটার সাথে একটা সিএল লিঙ্ক, এই কার্বনটা ড্র করলাম, এটার সাথে দেখ একটা মিথাইল লিঙ্ক, মানে এখানে কিছু নেই, মানে একটা কার্বন, আমি এখনো মিথাইল আঁকিনি, সি এঁকেছি। তারপরে একটা লাস্টে এন্ড হচ্ছে দেখ COOH, তার মানে 1 2 3 4 5 6, প্যারেন্ট চেনে দেখ 6টা আছে, 1 2 3 4 5 6। এই কার্বনটার থেকে একটা Cl বেরিয়েছে, এই কার্বনটার থেকে একটা C বেরিয়েছে, মানে এটা অ্যাকচুয়ালি CH3। এবার হাইড্রোজেন গুলো ফুলফিল করে দেবে। তাহলে এই কার্বনে দেখ 3টে বন্ড হয়েছে সারাউন্ডিংসে, তাহলে এটা CH হবে। এই কার্বনে 3টে বন্ড হয়েছে CH, এই কার্বনে 3টে হয়েছে CH, এই কার্বনে 3টে হয়েছে CH। এই স্ট্রাকচারটা হয়ে যাওয়ার পর এবার দেখ ইজি, দেখ এবার সবাই নমিনক্লেচার করে ফেল। এটা সবাই কর, এবার নেমিংটা কর, আমি মিটিংটা জয়েন করে শ্রেয়াকে জিজ্ঞাসা করব, সবাই কর এটা। এবার দেখ এটা নেমিংটা পারবি, যেরকম আছে পুরো কর, 1 2 করে নাম্বারিং কর, করে লেখ সবাই অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করে। তারপরে এবার সাবস্টিটিউয়েন্টের নেম হবে, সাবস্টিটিউয়েন্টে ক্লোরো এন্ড মিথাইল আছে, তাহলে আগে নামটা স্টার্ট হবে কোনটা দিয়ে, ক্লোরো আর মিথাইল? মিথাইল। মিথাইল স্টার্টস উইথ M, ক্লোরো স্টার্টস উইথ C। হ্যাঁ, ক্লোরো দিয়ে হবে। তাহলে 3 ক্লোরো 2 মিথাইল। নেক্সট হচ্ছে সাবস্টিটিউয়েন্ট ডান, প্যারেন্ট চেন, প্যারেন্ট চেন কন্টেন্স 6 carbon atoms, so hex, so 3, 4-enoic acid। হ্যাঁ 4 আবার হাইফেন, hex 4 হ্যাঁ। হাইফেন ইনোইক অ্যাসিড, N-enoic। হ্যাঁ ইনোইক অ্যাসিড, EN ইটা হবে না, ENOIC, ইনোইক অ্যাসিড। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা এবার দেখ তোরা এই কদিন যে আমরা করেছি ডাই ইন বলে জিনিসটা হয়নি আমাদের,
হোয়াট ইজ ডাই ইন। ঠিক আছে, তো আমরা এবার একটা নেক্সট করব, যেখানে দেখ দুটো রুলে একবারে দেখিয়ে দেবো মোর দ্যান ওয়ান ফাংশনাল গ্রুপ থাকলে কি হবে, এই যে প্রাইমারি নেম সেকেন্ডারি নেমের ব্যাপারটা এন্ড দেন ডাই ইন এর ব্যাপারটা, দুটোই একসাথে দেখে নে। এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে স্ট্রাকচারটা ড্র কর। ধর CH3 CH OH CH ডাবল বন্ড CH CH2 CH double bond CH C double H। আচ্ছা, এই স্ট্রাকচারটাকে না লিখে ফেলেছিস কি তোরা সবাই? না ঠিক আছে, ছাড়, অসুবিধা নেই। হ্যাঁ লিখেছি। আচ্ছা, এখানে একটা সাবস্টিটিউয়েন্টে আরেকটা তোদের একটুখানি পার্ট একটা হয়ে যাবে, এখানে দুটো সাবস্টিটিউয়েন্ট দুটো হয়ে যাচ্ছে, তাহলে ট্যালি করতে পারবি। এখানে একটা এই ফার্স্টে ডাবল বন্ডের কার্বনটাকে একটা CH3 করে দিই। আচ্ছা আচ্ছা, দেখ সবাই প্যারেন্ট চেনটা কোনটা আছে, দেখ প্যারেন্ট চেনটা হচ্ছে হোলটা, ঠিক আছে, টোটালটা হচ্ছে প্যারেন্ট চেন। তো এই কমপ্লিট প্যারেন্ট চেন হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এটা আগে কাউন্ট করে নিবি, যেরকম লংগেস্ট চেন রুল কিন্তু মাথায় রাখতে হবে। এখানে আমি এখন স্ট্রেট চেনে আঁকছি বলে এরকমই যে স্ট্রেটেই থাকবে লংগেস্ট চেন, তো সেরকম কোনো ব্যাপার নেই। তো লংগেস্ট চেন রুল, বাট লংগেস্ট চেন শুড কন্টেন দ্য ফাংশনাল গ্রুপ, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এটা হয়ে গেল লংগেস্ট চেন। এবার নাম্বারিং স্টার্টস ফ্রম দিস এন্ড। এবার তোদের ফার্স্ট কোশ্চেন আসলো, এখানে তো ফাংশনাল গ্রুপ ছিল একটা, তো ওটাকে দেখলাম না বিকজ আমার দেখার দরকার নেই, প্রেফারেন্সিয়াল অর্ডার লিখে দিয়েছি। প্রেফারেন্সিয়াল অর্ডারে কার্বক্সিলিক অ্যাসিড গেটস প্রেফারেন্স ওভার অ্যালকোহল গ্রুপ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দিস গ্রুপ ইজ নট আ ফাংশনাল গ্রুপ হিয়ার, ঠিক আছে, এটা এখানে কিন্তু ফাংশনাল গ্রুপ নয়, জাস্ট আ সাবস্টিটিউয়েন্ট, জাস্ট আ সাবস্টিটিউয়েন্ট। এটা এই জাস্ট লাইক মিথাইল, এটাও একটা সাবস্টিটিউয়েন্ট এখানে, ঠিক আছে। তাহলে একদম জাস্ট লাইক মিথাইল। হ্যাঁ, এটার এবার তাহলে কি নেম ইউজ হবে? সেকেন্ডারি নেম, দ্যাট ইজ হাইড্রক্সি। তো এখানে দেখ আমাদের হাইড্রক্সি স্টার্টস উইথ H, মিথাইল স্টার্টস উইথ M, তাহলে অ্যালফাবেটিক্যালি হাইড্রক্সি প্রেফারেন্স পাচ্ছে। তো আমাদের নেমটা স্টার্ট হচ্ছে কি করে? 7 হাইড্রক্সি 5 মিথাইল। এতটা অবধি দেখ আমরা যতটা শিখেছি সেই অবধি আছে, 7 হাইড্রক্সি 5 মিথাইল। বাট এখানে একটা নিউ থিং অ্যাড হয়েছে, দেখ দুটো ডাবল বন্ড আছে স্ট্রাকচারে, 2 ডাবল বন্ডস আর দেয়ার। স্যার হ্যাঁ বল। স্যার প্রাইমারি নেম কি খালি ফাংশনাল গ্রুপে ইউজ হয়? হ্যাঁ, যেটা একটা মানে একটা সিঙ্গেল কম্পাউন্ড এট আ টাইম, কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল তো হতে পারবে না, একটা সিঙ্গেল অর্গানিক কম্পাউন্ড একটাই হবে, ইদার ও কার্বক্সিলিক অ্যাসিড হবে আর না হলে অ্যালকোহল হবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওটার জন্যই প্রেফারেন্সিয়াল অর্ডার দিয়েছে। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা যদি থাকে ওই কম্পাউন্ডটা কার্বক্সিলিক অ্যাসিডই হবে, আর কোনো অন্য কোনো কম্পাউন্ড না, ওটা কার্বক্সিলিক অ্যাসিড কম্পাউন্ড। এবার এইগুলো বাকি যে ফাংশনাল গ্রুপগুলো থাকবে সেটা সাবস্টিটিউয়েন্ট হয়ে যাবে। হ্যাঁ, বাকি যদি এখানে যদি ধর কোনো একটা পার্টে অ্যালডিহাইডও রয়েছে, ওই অ্যালডিহাইডটা অ্যাকচুয়ালি তখন ওর তোর ফরমাইল হয়ে যাচ্ছে, মানে তখন সেকেন্ডারি নেমটা ইউজ হবে, ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে 7 হাইড্রক্সি 5 মিথাইল। এবার দেখ টোটাল আছে হচ্ছে তোর 8, তার মানে অক্ট। সবাই ভালো করে দেখবি এখানটায়, ঠিক আছে। তাহলে এখানটায় আসছে হচ্ছে অক্ট। এইবার এখানে দেখ দুটো ডাবল বন্ড আছে, 2 ডাবল বন্ডস আর দেয়ার। তাহলে ডাবল বন্ড যখন মোর দ্যান 1 ডাবল বন্ড যদি থাকে, ডাবল আর ট্রিপল, তখন ওদের নেমের আগে কি ইউজ হয়? ডাই। মানে আমরা অনলি কি লিখতাম? ইন, বাট এখানে হয়ে যাবে ডাই ইন। ভালো করে সবাই খেয়াল কর। তাহলে দেখ মিথাইল প্যারেন্ট চেনের নাম্বারটায় এখানে হচ্ছে কি? অক্ট। এবার সবাই একটু ভালো করে প্রোনাউন্সিয়েশনটা দেখ, অক্ট ডাই ইন আর অক্টাডাইন, কোনটা তোর প্রোনাউন্স করতে সুবিধা হচ্ছে? অক্টাডাইন না অকডাইন? কোনটা অড লাগছে শুনতে? অকটাইন। অকডাইন। হ্যাঁ, অকডাইন। অকডাইনটা দেখ তোর প্রোনাউন্স করতে প্রবলেম হচ্ছে, ওই জন্য এখানে এই যে ডাই ইন ট্রাই ইন যখনই আসবে তখন
প্রেফিক্সের নেমের সাথে কি অ্যাড হবে? এ। পেন্টা, হেক্সা, হেপ্টা, বিউটা, অক্টা। ক্লিয়ার সবার? তাহলে যখনই দেখবি মোর দ্যান 2 ডাবল অর ট্রিপল বন্ডস থাকবে তখন ওদের অ্যাকচুয়ালি কি হবে? ডাই ইন, ডাই আইন, ট্রাই ইন, ট্রাই আইন। তখন প্রেফিক্সের নেমের সাথে কি অ্যাড হয়ে যাবে? এ। তাহলে এই এটার নিচে স্টার দিয়ে রাখ, এটা কিন্তু নিউ, ঠিক আছে? এটা অ্যাডেড হবে। सर और एक बार बोलिएगा ইফ মোর দ্যান और एक बार बोलिए more than 2 double or triple bonds are there, মানে more than one, that is di-in, tri-in, etc., then prefix, with the prefix an extra a will be added. Mainly 8 carbon atoms means oct. 8 carbon atoms means oct, but octadiene and octine, so it will be octa. So A will be added to the prefix. Now if one double bond is there, then it will be oct. ঠিক আছে? বাট 2 ডাবল বন্ড হয়ে যাচ্ছে, তাহলে তখন আমরা ওই জন্য কি লিখছি? অক্টা। এবার ইন গুলো কোথায় কোথায় রয়েছে বল, কোন কোন পজিশনে ডাবল বন্ড রয়েছে? দেখ 2 and 5, তাহলে অক্টা হাইফেন 2,5 ডাই ইন ওইক অ্যাসিড, ডাই ইন ওইক অ্যাসিড। তাহলে 7 হাইড্রক্সি 5 মিথাইল, এতটা হচ্ছে সাবস্টিটিউয়েন্ট নেমিং। আচ্ছা, নেক্সট আমরা পড়েছিলাম প্যারেন্টেনের নেমিং আসে, সেটা হচ্ছে অক্ট। এবার দুটো ডাবল বন্ড, দ্যাট ইজ ডাই ইন, বাট বিফোর ডাই ইন an extra a will be added to the prefix, that is octa. Now position of double bond, we know this, so 2 and 5, so 2,5 di in oic acid. ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। এইবার দেখ অ্যালকোহল গ্রুপের নেমিংটা এবার অনেকটা ইজি হবে। এবার আমরা অ্যালকোহলে ঢুকবো। তাহলে নেক্সট পর হচ্ছে অ্যালকোহল। আর আমার নেক্সট দিনের যে এটা থাকবে, ওই আমি ওই জন্য মোলারিটিটা দিইনি এই উইকে। একবার ওই মোলারিটি ছোট সামের সাথে এই কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহলের নমিনক্লেচার থাকবে ওই অ্যাসাইনমেন্টের মধ্যে, ওটা সবাই করে নিবি আগের উইকের মধ্যে। আমি ওই জন্য ইচ্ছা করে পাঠাইনি, ওটা অল্প কয়েকটা ছিল, তো 3-4টে বেকার পাঠিয়ে তো লাভ নেই। তার সাথে আমি এই আইপিএসিটা অ্যাড করে দেবো, কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল। আচ্ছা, নেক্সট লেগ হচ্ছে অ্যালকোহল। তো একদম বেসিকটা দেখ, স্যার পুরো নেমিংটা কি ছিল? আমি একটু টুকতে ভুলে গেছি বাকি নামটা। 7 হাইড্রক্সি 5 মিথাইল অক্টা, অক্টা 2,5 ডাই ইনোইক অ্যাসিড। আচ্ছা দেখ অ্যালকোহলটা দেখ। হ্যাঁ, তাহলে অ্যালকোহলটা দেখ এবার। এখানে আমাদের তোরা নরমাল গুলো জানিস, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটান, বিউটান 1 অল, বিউটান 2 অল, এগুলো হচ্ছে একদম বেসিক। ঠিক আছে? বিউটান 1 অল, বিউটান 2 অল। তো একটা একদম বেসিক করে নে, না CH2 CH CH3 CH2 CH2OH, এটা একদম বেসিক। তো নাম্বারিং, আচ্ছা এখানে কিন্তু এটা আবার কাউন্ট করে নিস না, বিকজ আমরা ওইখানে রুলটাই কি বললাম, ফাংশনাল গ্রুপ কন্টেনিং কার্বন অ্যাটমস। এখানে ফাংশনাল গ্রুপে কোনো কার্বন অ্যাটমস নেই, তাহলে অ্যাকচুয়ালি প্যারেন্ট চেন উইল বি দিস। প্যারেন্ট চেন হয়ে গেল। নাও নাম্বারিং স্টার্টস ফ্রম দ্য নিয়ারেস্ট এন্ড অফ ফাংশনাল গ্রুপ, সো 1 2 3 4 ডান। দেন 3 তে দেখ এবার সাবস্টিটিউয়েন্টের নেমিং, তাহলে 3 মিথাইল, বিউট 4টে কার্বন, 4 কার্বন অ্যাটমস, সো বিউট, all carbon single bonds, that is un, so butan। এইবার আমাদের পজিশন অফ অ্যালকোহল গ্রুপটা দিতে হবে। কোন কার্বনে আছে দেখ অ্যাটাচড 1, কেন দিতে হবে? सर এই बोर्ड नहीं दिख रहा है, हाँ, बोर्ड नहीं दिख रहा है और नेट का प्रॉब्लम होगा सर। लीव करके और एक बार ज्वाइन करे क्या? हाँ, এই তোদের আসছে তো, বাকিদের আসছে তো বোর্ড? হ্যাঁ স্যার। Yes, sir. আচ্ছা, তাহলে 3 মিথাইল বিউটান 1 অল, 3 মিথাইল বিউটান 1 অল। দেখ তাহলে ফার্স্ট কার্বনে অ্যালকোহলটা রয়েছে। এটা কেন মেনশন করতে হচ্ছে? বিকজ এই অ্যালকোহল
এই সেকেন্ড কার্বনেও কিন্তু অ্যাটাচ থাকতে পারতো, তাহলে তখন বিউটান 2 বল হতো। সো দ্যাটস ওয়াই পজিশন অফ অ্যালকোহল গ্রুপ মাস্ট বি মেনশন। এবার তাহলে কোশ্চেন আসবে, আমরা এতক্ষণ উইক অ্যাসিডের কোনো 1 2 লিখিনি কেন? একটু ভালো করে ভেবে দেখ, তুই 1 2 টা যেটা আছে কার্বক্সিলিক অ্যাসিড আমরা যেগুলো এঁকেছি ওটা 1 এই স্টার্ট হচ্ছে অলওয়েজ, কারণ ওই কার্বনটা অ্যাকচুয়ালি 1 এই আছে। ঠিক আছে, ডাইয়েটটা আমরা এখনো করিনি, ডাইটা আসছি পরে। এখানে হচ্ছে বিউটান 1 অল, এটা তাহলে লিখে নে। ঠিক আছে, এবার অ্যালকোহলের দেখ একটা আমি বন্ড লাইন স্ট্রাকচারের করাচ্ছি। অ্যালকোহলের একটা বন্ড লাইন স্ট্রাকচার কর। सर अभी भी नहीं दिख रहा है। नेट का प्रॉब्लम हुआ? सर क्या करे तो? हाँ अभी देखा। डबल बॉन्ड, এটা ড্র কর সবাই। এটুকুনি কর। আচ্ছা স্নেহা, এটাকে বলবি এটাকে স্প্লিট করে, মানে একদম এটা এক্সটেন্ড করে কিরকম হবে স্ট্রাকচারটা। এটা হচ্ছে বন্ড লাইন স্ট্রাকচার, আর এটা কনডেন্স ফর্মের যেটা হবে সেটা বলবি কি হবে। সবাই লিখে নে আগে, আগে সবাই টার্গেট করে, এই যে এইখানগুলো মার্ক করবি, কার্বন গুলোকে আগে মার্ক কর, প্যারেন্ট চেনের কার্বন গুলোকে মার্ক কর আগে, সার্কেল করে। এখানে আগে একে স্নেহা বল, এটা স্ট্রাকচারটা তাহলে কিভাবে ড্র করব? সেকেন্ড চেনটা ওটা মানে সেকেন্ড কার্বনের সঙ্গে ওটা কি কোনো সাবস্টিটিউট গ্রুপ হবে? এটা তো সাবস্টিটিউট, এটা তো বাইরে আছে, এটা সিঙ্গেল আছে মানে CH3। সবাই দেখেন এরকম সিঙ্গেল পড়ে রয়েছে মানে কি এখানে একটা কার্বন, সো টার্মিনেটিং কার্বন উইল বি CH3, তাহলে এটা একটা মিথাইল গ্রুপ অ্যাকচুয়ালি। এরকম বন্ড দিয়ে দেখবি ছেড়ে দিয়েছে, ওটা হচ্ছে মিথাইল। আচ্ছা ভালো করে আরেকটা জিনিস দেখে নে সবাই, ধর এটা আছে তো, এটা ধর এরকম বেন্ড করা, এটা মানে কিন্তু CH2CH3। ভালো করে দেখ, এটা হচ্ছে CH2CH3, তখন কিন্তু অ্যাকচুয়ালি লংগেস্ট চেনটা এরকম হয়ে যাবে। তো এটা আমি অ্যাসাইনমেন্টে দেবো ওগুলো, লংগেস্ট চেন খেয়াল রাখবি, ওই জন্য বারবার কিন্তু বলে দিলাম আগে লংগেস্ট চেন দেখবি। তো এখানে লংগেস্ট চেনের কিছু নেই, এখানে জাস্ট একটা মিথাইল ছিল। তাহলে দেখ এই কার্বনটা তাহলে কি লিখছি, CH3, এটা হয়ে গেল, রাইট দিয়ে দিবি। আচ্ছা এই কার্বনের যেটা আছে দেখ একটা কার্বন, এখানে আগে কার্বন লিখি, মাথায় একটা CH3, দেন ডাবল বন্ড, তাহলে দিস কার্বন ফুলফিল, কোনো হাইড্রোজেন নেই তাহলে। আচ্ছা এটা তাহলে হয়ে গেল, ডান। এবার এই কার্বনে আয়, এই কার্বনে একটা বন্ড, এখানে একটা বন্ড, তাহলে তিনটে হয়েছে, তাহলে CH, তাহলে এটা ডান। নেক্সট হচ্ছে CH2, এটা হয়ে গেল, OH আসছে একটা, আর লাস্টেরটা হচ্ছে CH3। এবার এটা নেমিং কর, এটা নেমিংটা দেখ কি হচ্ছে, আগে নাম্বারিং কর। CH হওয়ার কথা কোনটা? এটা তো স্যার। হ্যাঁ, এটা CH হবে, CHOH CH3। আচ্ছা নাম্বারিং, আচ্ছা প্যারেন্ট চেনটা মার্ক করে নিবি আগে। নাম্বারিং স্টার্টস ফ্রম হুইচ এন্ড, লেফট অর রাইট? কোন এন্ড থেকে হবে নাম্বারিং? রাইট। রাইট এন্ড, তাহলে 1 2 3 4 5 নিয়ারেস্ট এন্ড অফ ফাংশনাল গ্রুপ। আচ্ছা সূর্য বল স্টার্টিং কিভাবে করব? স্যার স্যার প্রথমে হচ্ছে ওই এটা সাবস্টিটিউয়েন্ট, প্রথমে ওইচটাই দেবো। না OH তো এখানে ফাংশনাল গ্রুপ, এখানে তো OH টা অল হচ্ছে ফাংশনাল গ্রুপ, এখানে তো আর তো কোনো তাহলে ফাংশনাল গ্রুপ। প্রথমে এই মিথাইল দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ তাহলে 4 মিথাইল, তো 4 মিথাইল। নেক্সট হচ্ছে প্যারেন্ট চেন কন্টেনিং 5 কার্বন অ্যাটমস, সো পেন্ট, সো 4 মিথাইল পেন্ট, it is alkene or alkyne? অ্যালকিন।
অ্যালকিন, তাহলে অ্যালকিনের পজিশন দিতে হয়, তাহলে টেন্ট 3 ইন, দেখ এই যে 3n ই দিয়ে এন্ড হয়নি কারণ এখন অ্যালকোহল রয়েছে বাকি। আচ্ছা অ্যালকোহল কোন পজিশনে রয়েছে দেখ, সেকেন্ডে, তাহলে 3n 2 অল, 4 মিথাইল টেন্ট 3n 2 অল। বুঝলে, তাহলে অ্যালকোহলের সাথে অ্যালকিন হয়ে গেল। এটা যদি ট্রিপল বন্ডেড হতো, জাস্ট লেটস সে এখানে যদি ট্রিপল বন্ডেড হতো, then it will be ine, yn, not yne, it will be yn. আচ্ছা এটার নেম বল, এটা কি হবে বল সবাই। শুভ্র বল এটা, ऐसे এটা বল এই যে স্ট্রাকচারটা। বল স্যার এটা বুঝতে পারছি না কি হবে। হ্যাঁ, আরে কার্বন গুলোকে সিলেক্ট কর তাহলেই তো হয়ে যাবে, এই তো CH2 CH CH2 OH OH OH, দেখো এটা কার্বন গুলোকে করবি, কার্বন গুলোকে নরমাল স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে তিনটে অল আছে, তাহলে নামটা কি হয়ে যাচ্ছে, প্রোপান হাইফেন 1,2,3 ট্রাইঅল। ট্রাইল, হ্যাঁ ট্রাইঅল তিনটে আছে, তাহলে ট্রাইঅল, দুটো OH মানে ডাইঅল, 1 OH মানে নরমাল অল, ঠিক আছে। তাহলে অল ডাইঅল ট্রাইঅল লাইক দিস, তাহলে প্রোপান 1 2 3 ট্রাইঅল। হয়েছে? আচ্ছা এটার একটা লাস্ট কর, এই দেখ এটাও নতুন এবার, তাহলে সাইক্লিক চেন আসছে। আমি কার্বক্সিলিক অ্যাসিডে করাইনি, ওটা অ্যাসাইনমেন্টে দেবো, তো অ্যালকোহলে ওই জন্য করিয়ে দিচ্ছি একটা, দেখে নে। দেখে নে, এই আঁক আগে ড্র কর। হ্যাঁ স্যার ডান। আচ্ছা দেখ, আচ্ছা এখানে এবার নাম্বারিংটা কোন সাইড থেকে স্টার্ট করবো কেউ বলতে পারবি? মানে 1 তো অবভিয়াসলি সবাই বুঝতে পারছিস ফার্স্ট কার্বন কোনটা হবে, দিস ওয়ান, এটা হচ্ছে ফার্স্ট কার্বন, এই যে এখানে যে কার্বনটা আছে এটা ফার্স্ট কার্বন। এবার 2টা এইদিকে ঘুরবো না এইদিকে ঘুরবো, মানে 2 ইদার এই কার্বনটা হবে আর এই কার্বনটা হবে, কোনটা হবে বল যে বুঝতে পারছিস? Clockwise. হ্যাঁ হ্যাঁ Clockwise. clockwise. Why? Because there is a double bond as well as a substituent in the nearest end. So 1 2 3 4 5 6, so 6 carbon is in cyclic form, so it is named as cyclohex, ঠিক আছে? Cyclohex, 6 carbon that is hex but is in the cyclic form, so cyclohex, right? তাহলে cyclohex হয়ে গেল। এবার সাবস্টিটিউয়েন্ট কি আছে, মিথাইল, in which carbon atom, second, so name will be 2 methyl
নেমিং অফ সাবস্টিটুয়েন্ট ডান, 2 মিথাইল, আর কোনো সাবস্টিটুয়েন্ট নেই এখানে, দেখেন 2 মিথাইল। এবার আমরা কি লিখি, প্যারেন্ট চেনের নেমিং, প্যারেন্ট চেন ইজ সাইক্লোহেক্স নট হেক্স, so 2 methyl cyclohex. Now double bond is there attached with second carbon, so cyclohex 2 in, এবার এই ইনটা হবে না, ঠিক আছে, তাহলে 2 methyl cyclohex 2 in। আচ্ছা, এবার অ্যালকোহল গ্রুপটা কোথায় রয়েছে দেখ, কোন কার্বনের সাথে অ্যাটাচ দেখ, ফার্স্ট কার্বন, First. তাহলে 1, তাহলে 1 অল, তাহলে 2n 1 অল, তাহলে 2 মিথাইল সাইক্লোহেক্স 2n 1 অল। সাইক্লোকার্বনস কি হেক্সেরও অনেক বেশি থাকতে পারে? হ্যাঁ, সাইক্লোপেন্ট, সাইক্লোবিউট, সাইক্লোপ্রোপ, এই যে এটা সাইক্লোবিউট, 4টে কার্বন ইন সাইক্লিক ফর্ম, এটা হচ্ছে সাইক্লোবিউট। সাইক্লো অফ থাকতে পারে। হ্যাঁ, সাইক্লো অফ 8টা কার্বন থাকবে, এই যে স্ট্রাকচার 8টা কার্বন, 1 2 3 4 5 6 7 8, সাইক্লোহেপ, সাইক্লোহেক্স, যা খুশি। হ্যাঁ হ্যাঁ, স্যার এখানে ফার্স্ট কার্বন কোনটা হবে? ফার্স্ট কার্বন তো এই যে যেটার সাথে অ্যালকোহল গ্রুপ অ্যাটাচড, সাইক্লো অফ। অ্যালকোহল গ্রুপটা যে কার্বনের সাথে অ্যাটাচ, এই যে যেটা মুছে দিলাম, এই কার্বনটা, এখানে যে কার্বনটা রয়েছে, গ্রুপ যেখানে অ্যাটাচ থাকবে সেটাই ফার্স্ট প্রেফারেন্স বা ফার্স্ট কার্বন। হ্যাঁ ওটা 1 কার্বন। এবার সেকেন্ড কোন কার্বনটা হবে, কোন দিকে হবে, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে হলো এই ডাবল বন্ড থেকেও হয়, আবার সাবস্টিটিউয়েন্ট আছে, মেনলি আগে ডাবল বন্ড, আগে আমরা ডাবল বন্ড দেখবো। ধর এইটাই তো ওদের আমি এরকম দিয়েছিলাম, ধর ডাবল বন্ডটা এখানে আছে, এইখানে মিথাইলটা আছে, তাহলে নাম্বারিং কোন দিক থেকে হতো, ডাবল বন্ডের দিক থেকেই হতো, মানে যেরকম আছে সেরকমই হবে। আমরা পড়েছি তো ডাবল আর ট্রিপল বন্ড আর সাবস্টিটিউয়েন্ট থাকলে কোনটা বেশি প্রেফারেন্স পায়, ডাবল আর ট্রিপল বন্ড, তাহলে নিয়ারেস্ট এন্ড অফ ডাবল বন্ড গেটস প্রেফারেন্স, তাহলে এই দিক থেকেই হবে কাউন্টিং, ওটা খেয়াল রাখবি, ঠিক আছে। অ্যালকোহলেরটা তাহলে হয়ে গেল। আচ্ছা, অর্গানিকের কপিটা বন্ধ করে দে, আমাদের হয়তো আর 10 to ওরকম টাইম আছে, তো আমি একটা জিনিস খালি ফিজিক্যালের একটা জিনিস করে দিচ্ছি, নেক্সট দিন আমরা ওখান থেকে স্টার্ট করবো ক্লাসটা। আজকে আমি একটা দেখ 5 মিনিটসের মতন একটা জিনিস করাচ্ছি আগে, তো ওটা করে ওখানে স্টপ করবি, স্যার আমার ক্লাস ওখান থেকে স্যার আমার ক্লাস শুরু হয়ে গেছে। আর কিসের ক্লাস রেখেছি সেটা? স্যার বায়োলজি। হ্যাঁ, তো যখন ক্লাসগুলো ঠিক করছিস, একটা ক্লাস তোর অলরেডি আছে, তো সেটা একটুখানি ওরকম ভাবে সেট করতে হয়। তো বেরিয়ে গেলে বেরিয়ে যায়, কিন্তু আমার তো কিছু করার নেই, আমার শেষ হবে তারপরে, ঠিক আছে। ওগুলো যখন করতে হবে, ওগুলো তো তোর একটা তো অলরেডি রয়েছে, তো একটা অলরেডি রয়েছে যখন ওটা ঠিক করছিস, তুই একটা ওরকম গ্যাপ মেনটেন করবি না। লেখ সবাই লেখ, ওইখানে ওই ফিজিক্যালের যেটা করলি দেখ আগের দিন, মোলারিটি, নর্মালিটি, মোলালিটি, ওইটা ঠিক পরেই চলে যায়। তো একটা জিনিস দেখ এখানে দেখাচ্ছি, ওইটা একটু দেখে নে সবাই, এটার উপরে বেস করে নেক্সট দিনের ক্লাসটা স্টার্ট করবো, ঠিক আছে, মানে এখান থেকেই কন্টিনিউ হবে আজকে যেখান থেকে এন্ড করছি। তো দেখ আমরা আগের দিন যদি জিসটা পুরোটা দেখি, তো সেও একবার দেখে নে যে আমাদের ওখানে যে মোলারিটি, নর্মালিটি, মোলালিটি, এই তিনটে ভলিউমেট্রিক পার্ট এসেছিল, মানে আমাদের অ্যাকচুয়ালি এই ক্যালকুলেশনের 3টে পার্ট এসেছিল, দ্যাট ইজ মোলারিটি। তো আমি যদি একবার জিসটা বলি তোদের, তো মোলারিটিটা কি ছিল, মোলস পার ভলিউম। আচ্ছা, নর্মালিটি কি ছিল, ইকুইভ্যালেন্ট পার ভলিউম। মোলালিটি was moles per weight, moles per weight। এইবার এই দুটো ফার্স্টে যেটা আছে ভলিউম লেখা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ভলিউম অফ দা সলিউশন, টোটাল সলিউশনের ভলিউম। বাট যেটা ওয়েট আছে,
এই ওয়েটটা কিন্তু অ্যাকচুয়ালি সলিউটের ওয়েট, নট সলিউশন। ওয়েট অফ দ্য এই সলভেন্ট, নট সলিউশন। এটা হচ্ছে মোলস অফ সলিউট বাই ওয়েট অফ দ্য সলভেন্ট। আর এইটা টোটালটা যেটা ছিল এটা কিন্তু অ্যাকচুয়ালি ভলিউম অফ দ্য টোটাল, মানে পুরো সলিউশনের ভলিউমের কথা বলছে। মোলস পার লিটার, ইকুইভ্যালেন্ট পার লিটার। এইবার দেখ আমরা এই মোলসটা বার করেছিলাম কি দিয়ে? মোলসটা বার করে কি দিয়ে? ওয়েট টেকেন বাই মলিকিউলার ওয়েট। আর ইকুইভ্যালেন্টটা বার করে কি করে? ওয়েট টেকেন বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। এটা সবার ক্লিয়ার আছে? এটা হয়ে গেল। আর এটা তো আমরা মোলস তো পেয়ে গেছি, ওয়েটটা বার করব, ঠিক আছে? তাহলে এই তিনটে হচ্ছে লাস্ট দিনের আমাদের টোটালটার যে এটা ছিল ওটা রিভিশনাল একটা জিস্ট হচ্ছে এটা। এইবার এইটাই আমরা ল্যাবে যদি ওই যে আগের দিন একটা বলেছিলাম, তাহলে আমরা দেখ আজকে ইউনিটারি মেথডের মতন একটা জিনিস শিখবো, ঠিক আছে? ইউনিটারি মেথডের মতন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ দিস। তো আমাদের আগের দিনই যেমন পড়েছিলাম, ধর ল্যাবে প্রিপারেশন করতে দিয়েছে, প্রিপারেশন অফ 0.5 মোলার আর আরেকটা দিয়েছে 0.5 নর্মাল, ঠিক আছে? 0.5 মোলার আর 0.5 নর্মাল। solution of H2SO4. H2SO4. তো আমরা এটার ম্যাথমেটিক্যাল প্রুফটা অলরেডি হয়ে গেছে, হাউ টু প্রিপেয়ার ম্যাথমেটিক্যালটা হয়ে গেছে, বাট ওটা কোথা থেকে আসলো, অ্যাকচুয়ালি ডিরাইভটা কিভাবে হলো, তো সেটা আমরা আজকে দেখব, ঠিক আছে? ওই জিনিসটা ক্লিয়ার না হলে তাহলে হবে না। এবার দেখ আমরা আগে ফার্স্টে মোলালিটির পার্টটা করছে। আচ্ছা, এখানে আমি একটু দিয়ে রাখি একটা জিনিস, এর জিএমএম কত? সালফিউরিক অ্যাসিডের জিএমএম হচ্ছে 98 আর ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 49। কেন হচ্ছে সেটা অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, কিন্তু এটা হাফ কেন হলো তোরা জানিস, ঠিক আছে? হাফটা কেন হয়েছে এটা তোরা জানিস। তাহলে এখানে জিএমএম হচ্ছে 98, ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 49, ক্লিয়ার? এবার ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি হয়েছে? জিএমএম বাই 2। ওয়াই? বিকজ বেসিসিটি অফ দিস অ্যাসিড ইজ 2 হয়ে গেল এটা, জিএমএম আর ইকুইভ্যালেন্ট ওয়েট। এইবার দেখ আমরা ফার্স্টে মোলার সলিউশনটা তৈরি করছি, 0.5 মোলারটা। আচ্ছা, মোলার সলিউশনের ডেফিনেশনটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মোলার সলিউশন? এই যে পার্টটা রয়েছে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মোলার সলিউশন? দ্যাট ইজ 1000 ml সলিউশনের মধ্যে 1 মোলার মানে হচ্ছে ওর মলিকিউলার মাস। তাহলে ফার্স্ট লাইনটা লিখছি দেখ, আমরা কিন্তু অ্যাকচুয়ালি প্রিপারেশন অফ, আচ্ছা এটা একটু এরকম করে দে তো, 250 ml, 250 ml টা লিখতে ভুলে গেছিলাম, ওটা 250 ml করে। প্রিপারেশন অফ 250 ml 0.5 মোলার অর 0.5 নর্মাল সলিউশন অফ H2SO4, এটা করব। তো দেখ আমরা ফার্স্টে করছি হচ্ছে এতে 0.5 মোলার। তো ফার্স্ট লাইনটা দেখ সবাই জানবো, এই মোলার সলিউশন বলতে তোকে যে কেউ জিজ্ঞাসা করলো যে মোলার সলিউশন অফ দিস, হোয়াট ইজ মিন বাই দিস স্টেটমেন্ট, তো সেটা স্টেটমেন্টটা হচ্ছে ফার্স্ট লাইনটা। সো 100 ml of solution, 1 molar solution is equivalent to 98 gram of H2SO4। ব্যাস এইটা তুই জানিস। তার মানে 100 ml এর মধ্যে, দ্যাট ইজ 1 লিটারের মধ্যে আমি যখন মলিকিউলার মাসের ইকুইভ্যালেন্ট মাস H2SO4 অ্যাড করব, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল, মানে 1 মোলার সলিউশন। স্যার বোর্ডটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। কি সবার নাকি? না স্যার, না আমার ক্লিয়ার আসছে। হ্যাঁ আমারও ওটা- ক্লিয়ার। হ্যাঁ ওটা ওই যাদের নেটের প্রবলেম হচ্ছে, ওই বৃষ্টি হয়েছে তো নেটের প্রবলেম হলে দেখ ওই জন্য ওরও তো দেখতে পেল না। দেখ তাহলে 100 ml of solution, মানে 100 ml of 1 molar solution is equivalent to 98। ইউনিটারি মেথডের মতন তুই শুনে লিখতে পারবি, চিত্রিতা শোন। 100 ml of 100 ml of 1 molar solution, আবার একটা অ্যারো দিয়ে লেখ 98 গ্রাম H2SO4 আসলো। এবার আমাদের বানাতে কি বলেছে? 250 ml 0.5 মোলার সলিউশন বানাতে বলেছে। ব্যাস এবার জাস্ট ইউনিটারি মেথড করে যা পরপর। দেখ 1 ml of solution 1 মোলার, তাহলে কত হচ্ছে দেখ 98/1000। ঠিক একইভাবে
250 ml of solution মানে 1 molar solution, তাহলে কি আসছে into 250 and 250 ml of 0.5 molar solution, তাহলে 0.5 মাল্টিপ্লাই হবে, তাহলে দেখ 98 into 0.5 into 250 ডিভাইডেড বাই 1000। এটা আমাদের অ্যাকচুয়ালি যেটা বেরোলো এই বক্স কর, এই বক্সটাই কিন্তু অ্যাকচুয়ালি ডাব্লুটা ওয়েট টেকেন। আমরা দেখবি আগের দিন মোলারিটির ফর্মুলায় যে ডাব্লুটা ইউজ করছিলাম ওই ডাব্লুটাই হচ্ছে এটা। তার মানে 250 ml এর মধ্যে কতটা H2SO4 অ্যাড করলে আমার কত মাসের H2SO4 অ্যাড করলে আমার এই 0.5 মোলার সলিউশন তৈরি হবে, তো সেটা আমরা বার করতে পারলাম। দেখ এবার এটা ক্যালকুলেশন করবি, ক্যালকুলেশন নরমালি যেরকম হবে ক্যালকুলেশন করবি, ঠিক আছে? কত হচ্ছে দেখে নে একবার, কত গ্রাম হচ্ছে। তো 250 দিয়ে এটা কাটলে 4, এখান থেকে 10, তার মানে তোর এখান থেকে কাটছে হচ্ছে 2, তার মানে 98/8, তার মানে 49/2 না 49/4 দিয়ে যত গ্রাম হয়, ঠিক আছে? 12.25, তারপরে 12.25 গ্রাম H2SO4 যদি আমি 250 ml এর মধ্যে অ্যাড করি তাহলে জিনিসটা দাঁড়াবে হচ্ছে 0.5 মোলার সলিউশন। ক্লিয়ার? জাস্ট দেখ ইউনিটারি মেথড করেছি, কিচ্ছু করিনি। এই লেখার প্যাটার্নটা খালি খেয়াল রাখবে, এটা নেক্সট দিন লাগবে কিন্তু আমাদের। তাহলে ফার্স্টে কি করলাম, মোলার সলিউশন মিন্স হোয়াট? মোলার সলিউশন মিন্স 1 মোল dissolved in 1 লিটার। এবার 1 মোল মানে আমরা সবাই জানি GMM, তার মানে 98 গ্রাম। আচ্ছা 1 লিটার মিন্স 1000 ml। দেখ এবার ফার্স্ট লাইনটা তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে 100 ml of 1 molar solution is equivalent to 98 gram. So 1 এ কত, 250 তে কত, আর 250 0.5 এ কত? কারো ডাউট আছে কোনো? না স্যার। হ্যাঁ এবার দেখ, এবার 0.5 মোলার ছিল, এবার এই সামটাই যখন নরমালিটিতে দেবে 0.5 নরমাল, আমরা জাস্ট মোলের মানে এখানে মলিকিউলার মাসের জায়গায় ইকুইভ্যালেন্ট মাস বসিয়ে দেবো, ব্যাস। এখানে নরমালিটি চলে আসলো। দেখ 0.5 নরমাল, এবার নরমাল কার সাথে লিংক ছিল? ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট কত? 49 গ্রাম। তো আমরা 100 ml অফ 1 মোলারটার জায়গায় কি হয়ে যাবে, তাহলে পুরোটা নরমাল হয়ে যাবে। তাহলে 1000 ml 1 নরমাল সলিউশন ইজ ইকুইভ্যালেন্ট টু 49 গ্রাম, ঠিক আছে? তাহলে 1 নরমাল হয়ে গেল 49। তাহলে এগুলো চেঞ্জ করে দে সব কটা। দেখ বাকিটা পুরো সেম, ঠিক আছে? শুধু আমাদের মলিকিউলার ওয়েট কোথায় ইউজ হবে আর ইকুইভ্যালেন্ট ওয়েট কোথায় ইউজ হবে এই জায়গাটাই মেন পার্ট ছিল। আর এটা হচ্ছে ল্যাব। এই ল্যাবে যে তোকে এই যে যা খুশি এবার তৈরি করতে বলো, তুই ফার্স্টে স্টার্ট করবি, তুই যেটা জানিস এনিথিং, তোকে যা কিছু নরমাল সলিউশন তৈরি করতে বলো, মোলার সলিউশন করতে বলো, সেটা এই ফার্স্ট লাইনটা জানা মানেই তুই কিন্তু বাকিটা পেরে যাবে। আর এইভাবেই করতে হয় ল্যাবে, ঠিক আছে? তাহলে 1000 ml 1 normal solution is equivalent to 49 gram of H2SO4 which is equivalent weight. তাহলে 1 এর কত, 250 তে কত, and 250 0.5 নরমাল এর কত, ঠিক আছে? তাহলে এখানে ক্যালকুলেশনটা দেখ কত চলে আসবে। তাহলে এবার তাহলে আরো হাফ হবে, মানে 98, তো 98 এর জায়গায় 49, মানে এবার জিনিসটা আসছে হচ্ছে তোর অ্যাকচুয়ালি 49/8, মানে আরো কমে যাচ্ছে। তাহলে আগেরটা তোর এসেছিল হচ্ছে কত, 12 পয়েন্ট না কত আসলো, 12.25 এসেছিল, ওটাকে আরো 2 দিয়ে ডিভাইড করবে, আরো 2 দিয়ে ডিভাইড করলে যা আসছে ওটা, ঠিক আছে? তার মানে 6.125 আসবে মনে হয়। তাই এসছে তো, দেখে নে দেখ 6.125 গ্রাম আসবে। তার মানে তুই 1000 ml এর মধ্যে যদি 6.125 গ্রাম অ্যাড করিস, ওটা কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে তোর নরমাল সলিউশন। 0.5 নরমাল সলিউশন 250 এর মধ্যে অ্যাড করবি, মানে তুই 250 ml ওয়াটার নিলি, ওর মধ্যে H2SO4 এর মাস ক্যালকুলেট করলি, ক্যালকুলেট করে এই 6.125 গ্রাম H2SO4 ওই 250 ml ওয়াটারে অ্যাড করে দিলি। এটা অ্যাড করে দিলে কত গ্রামেরটা, তাহলে যে সলিউশনটা তৈরি হচ্ছে ওই সলিউশনটা হচ্ছে অ্যাকচুয়ালি 0.5 নরমাল 250 ml সলিউশন অফ H2SO4।
এবার বল কারো ডাউট আছে কিনা, আর বেশি টাইম নেই কিন্তু 2 মিনিট। এই পুরো জিনিসটার ডাউট যাদের না থাকবে বেরিয়ে যেতে পারিস, আর ডাউট থাকলে তাড়াতাড়ি বল। যাদের ডাউট নেই লিভ করতে পারিস। না স্যার বুঝেছি এটা। হ্যাঁ তাহলে লিভ করে যা। স্যার লাস্ট পার্টের রেকর্ডিংটা একটু পাঠাবেন দয়া করে। হ্যাঁ আমি একবারে ওই যে নেহাকে তো পাঠাবোই, ঠিক আছে। আমি ওই ইউটিউবে আগে আপলোড, একটু টাইম লাগবে, আপলোড হবে, তারপরে আমি দুটো গ্রুপেই দিয়ে দেবো, যাদের একটু যা যা দেখার দরকার যদি আবার একটু রিমাইন্ড করতে হয় তো রিমাইন্ড করে ওখানে ইউটিউবের ক্লাসটা দেখে নিব। ঠিক আছে স্যার। ডাউট না থাকলে বেরোতে পারিস সব, আর ডাউট থাকলে বল। স্যার আমাকেও স্যার রেকর্ডিংটা দিও স্যার ফার্স্ট ক্লাসে। একবারেই যাবে, একটাই পুরো যাবে, দেখবি পুরো ফার্স্ট টু লাস্ট পুরোটাই থাকবে, ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ চিত্রিতা, অর্কজিৎ, স্নেহা, কি কিছু আছে, ডাউট আছে? এন্ড হয়ে যাবে কিন্তু, হ্যাঁ এন্ড হয়ে যাবে।